আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো তোমাদের ত্রিকোণমিতির ক্লাস রুটিন অনুযায়ী হওয়ার কথা ছিল সম্ভবত গত সোমবারে। তো সেইটা কারণবশত নিতে পারিনি, আমার একটু প্রেশার ছিল, পড়াশোনার প্রজেক্টের কাজ করতেছিলাম, তো এই জন্য নিতে পারিনি। তো তোমাদের আমি বলছিলাম রেকর্ড করে দেবো আর কি। তো সেটা রেকর্ড আমরা আজকে শুরু করতেছি। তো ত্রিকোণমিতি এটা করলে মোটামুটি তোমাদের ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতি, এইটা কভার হয়ে যাবে, ঠিক আছে? জিএসটির জন্য তোমাদের আমি এর আগেও ম্যাথ ক্লাস বা ফিজিক্স ক্লাসে তোমাদের আমি বলছি যে অন্যান্য ভার্সিটির জন্য যেমন হচ্ছে সব কিছু তোমাদের আমি ডিটেলসে পড়াইছি, জিএসটির জন্য কিন্তু এখন আর ওই টাইম নাই যে তোমাদের সব কিছু একদম ডিটেলসে পড়ানো হবে, কারণ তোমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলছো, তাই না? এখন তোমাদের জাস্ট পড়তে হবে কোনটা, যে জিএসটি এর জন্য তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিক থেকে জিএসটি তে রেগুলার কোশ্চেন হচ্ছে সেইগুলা, ঠিক আছে? তো চলো শুরু করে দিই আমরা। তো আমাদের তাইলে আজকে পড়াশোনা হচ্ছে ত্রিকোণমিতি, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7। চলো দেখা যাক কি কি আছে। তো ফার্স্ট দেখো, সংযুক্ত কোণ সম্বলিত ত্রিকোণমিতিক রাশি। তো এই বিষয়টা প্রথমে যে এই বিষয়গুলো আলোচনা করা আছে, এইটা খুবই বেসিক, তোমাদের ক্লাস 9-10 থেকে এটা পড়ে আসা উচিত। বাট আমি জানি তোমরা ক্লাস 9-10 এটা তেমন পড়ে আসোনি, কারণ এটাই হয় নর্মালি। তো আমি তোমাদের জাস্ট একটু দেখাই যে কি আছে এইটুকুতে, তারপরে আমি তোমাকে হচ্ছে পুরাটা বিশ্লেষণ করে দেখাবো। হ্যাঁ, তো এইটা আমি আলাদা একটা পেজ নিয়ে তোমাকে পুরাটা আমি হচ্ছে এখানে দেখাচ্ছি যে কি কি এই জায়গায় আসলে আছে। তো ঘটনা হচ্ছে, দেখো তোমার আগে জানতে হবে কি, এই যে এখানে আমার এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এইটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এইটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন যেগুলা কথা আমি বলতেছি, ঠিক আছে, এই বেসিক কথাগুলা তোমার পুরো চ্যাপ্টারেই লাগবে। তো এইটাতে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। প্রথম চতুর্ভাগে আমরা এখানে যেহেতু ত্রিকোণমিতি নিয়ে কাজ করতেছি, তাহলে আমার কি কি থাকবে এখানে? এখানে আমাদের থাকবে কি, সাইন, কস, ট্যান, তাই না? আর তার সাথে সাথে তাহলে কি থাকবে? সাইনের সাথে থাকবে হচ্ছে কোসেক, এখানে থাকবে সেক, এখানে থাকবে কট, ঠিক আছে? তাহলে আমাদের এই 6টা জিনিস নিয়েই কাজ করব। তাহলে প্রথম চতুর্ভাগে কি হয়? প্রথম চতুর্ভাগে দেখা যায় যে এই সবগুলাই হয় পজিটিভ, সবগুলাই পজিটিভ, সবগুলাই হবে এখানে কি পজিটিভ, ঠিক আছে? এটা নিয়ে সমস্যা হয় না। প্রথম চতুর্ভাগে যদি আমি কাজ করি, প্রথম চতুর্ভাগ মানে কি, 0 থেকে 90 ডিগ্রি, জানো না এটা? এখান থেকে 0 থেকে 90, তারপরে এখান থেকে কি 90 থেকে 180, এখানে 180 থেকে 270, এটা 270 থেকে 300, ঠিক আছে? চলো এখন আসি আমরা দ্বিতীয় চতুর্ভাগে কি ঘটনা ঘটে। দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখি সাইন আর কোসেক। সাইন থাকলে অবশ্যই সেখানে কি থাকবে? কোসেক তো থাকবে, তাই না? সাইন আর কোসেকটা হচ্ছে এখানে পজিটিভ। তাহলে বাকিগুলা কি হবে? যদি বাকি কোনোটা এর ভিতরে চলে আসে, সেটা হয়ে যাবে কি নেগেটিভ। এগুলো আমরা দেখবো, উদাহরণ দেখবো, এগুলা থেকে ম্যাথ সলভ করবো, যেগুলো কোশ্চেন আছে ওইগুলো আমরা সলভ করবো, ঠিক আছে? আগে জাস্ট আমরা এগুলো দেখি, একটু মনে করা ট্রাই করি। তৃতীয় চতুর্ভাগে যখন তুমি আসবা, তৃতীয় চতুর্ভাগে এখানে তুমি দেখবা ট্যান আর কট এই দুইটা পজিটিভ। আর চতুর্থ চতুর্ভাগে, একটু ভুল লিখছি আমি, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর সেক এই দুইটা পজিটিভ, ঠিক আছে? এইটা একদমই বেসিক ছিল, এইটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? একটা টপিক গেল আমাদের, এটা মনে রাখতে হবে। এরপর আর কি মনে রাখতে হবে তোমাদের? দেখো তো মনে আছে নাকি ছোটবেলায় পড়ছিলা সাইন মাইনাস থেটা, এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় কি মাইনাস সাইন থেটা, তাই না? তারপর কস মাইনাস থেটা, এইটা কি হয়ে যায়? এইটা ওই যে অনেকে তোমরা এইভাবে ছোটবেলায় পড়ে আসছো যে যে কজের ভেতরে মাইনাস থাকলে কস সেই মাইনাসটাকে খেয়ে ফেলে, অনেকে এইভাবে পড়ে আসছো তোমরা, তাই না? তো বিষয়টা যেমনি তুমি মনে রাখো, বাট তোমার মনে রাখতে হবে কজ মাইনাস থেটা ইকুয়ালস টু কিন্তু কস থেটা, ঠিক আছে? আর ট্যান, তুমি যদি ট্যান নিয়ে চিন্তা করো, ট্যান মাইনাস থেটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থেটা। জাস্ট এখানে ব্যতিক্রম কোনটা এটা তোমার মাথায় রাখতে হবে, যে এখানে কসটা কিন্তু ব্যতিক্রম। তো এই তিনটা বলে দিলাম, সেম ভাবে এগুলাও হবে। এগুলাও তাহলে কি হবে? কোসেক মাইনাস থেটা ইকুয়ালস টু কি হবে? মাইনাস কোসেক থেটা। সেক মাইনাস থেটা ইকুয়ালস টু কি হবে? সেক থেটা। কারণ কি, কস পজিটিভ হয়ে গেছে, সেকটাও পজিটিভ হয়ে যাবে, বাকি দুইটা সেম, ওদের মতো নেগেটিভ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইটা ছিল আমার একদম বেসিক, যেটা ক্লাস 9-10 থেকে শুরু করে এই সেটটিতেও পড়ে আসছো। এরপরে আর কি কি দরকার আমার এখানে? ছোট্ট ছোট্ট কিছু জিনিস দরকার। দেখো তুমি খুবই বেসিক যদি চিন্তা করো,
সাইন 90 মাইনাস থেটা, এটা তুমি তো জানো তাই না, এটা কি হয়, কস থেটা হয়। এটা তো সবাই আমরা জানি তাই না। এটাতে একটা বক্স করে রাখি, এইগুলো আলাদা। হ্যাঁ, সাইন 90 মাইনাস থেটা ইকুয়ালস টু কি হয়ে যায়, কস থেটা হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এখন তোমাকে আমি যদি বলি সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে কি হবে, তখনই তোমার কনফিউশন শুরু হয়ে যায় যে এইটা তো আমি জানি সাইন 90 মাইনাস থেটা ইকুয়ালস টু কস থেটা, বা কস 90 মাইনাস থেটা ইকুয়ালস টু সাইন থেটা, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। সমস্যা আসলে কোন জায়গায়, যখন এই যে এইগুলো আসে তখন সমস্যা হয়ে যায় তাই না। তো সবগুলাতে আমরা আসবো। তো তোমার যেই জিনিসটা মনে রাখতে হবে, এখানে একটু আমি লিখে রাখি, এখানে ছোট্ট করে একটু লিখে রাখি আমি, দেখো তোমার এখানে দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে 90 ডিগ্রি মানে π/2, আরেকটা হচ্ছে পাই। এই দুটা জিনিস নিয়ে তোমার কাজ করতে হবে যে কখন কোনটা হয়, ঠিক আছে। যখন তুমি দেখবা π/2, যখন π/2 হবে তখন সাইন থাকলে হয়ে যাবে কি, সাইন থাকলে হবে কস, যদি কস থাকে তাহলে হবে কি সাইন, যদি ট্যান থাকে হয়ে যাবে কি কট, কট থাকলে হয়ে যাবে, আচ্ছা এটাও লিখে দিই, কট থাকলে হয়ে যাবে ট্যান। বলো এখন কি বুঝতে পারছো? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো, তুমি এটা তো ছোটবেলায় দেখে আসছো এই সূত্রটা, 90 মাইনাস যদি করো তাহলে কি চেঞ্জ হয়ে যায় না সাইন কজে, এই সাইন কজে হয়ে যাবে কস সাইনে হয়ে যাবে, ট্যান কটে হবে কট ট্যানে হবে। যদি আমি প্লাস করতাম তাও চেঞ্জ হইতো, ঠিক আছে। এখন আমি চিহ্ন নিয়ে চিন্তা করতেছি না, জাস্ট আমি এইগুলা নিয়ে কাজ করতেছি, চিহ্ন আমি তোমাকে একটু পরে শেখাবো, চিহ্ন আমি একটু পরে শেখাবো, ঠিক আছে। তাহলে যদি 90 ডিগ্রি থাকে এখানে, যদি তুমি দেখো 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রির কোনো গণিতক, তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি মানে 270 যদি থাকে, যদি বিজোড় গণিতক থাকে, তখনও কিন্তু সাইন চেঞ্জ হয়ে কজ হবে। এটা আমি পরের স্লাইডে লিখে দিব, প্লাস লেখাও আছে আমার, ঠিক আছে। তাহলে তোমার কি মনে রাখতে হবে, এখানে দুইটা কেস, একটা হচ্ছে 90 ডিগ্রি আরেকটা হচ্ছে 180 ডিগ্রি। তো যদি 90 ডিগ্রি হয় তখন এটা চেঞ্জ হয়ে যায়, বাট যদি 180 ডিগ্রি হয়, যদি 180 ডিগ্রি হয় তখন কিন্তু এটা চেঞ্জ হয় না। সাইন থাকলে সাইনই থাকবে, কস থাকলে কসই থাকবে, ট্যান থাকলে ট্যানই থাকবে, কট থাকলে কটই থাকবে। বুঝা গেছে? তাহলে তোমার দুটা জিনিস মনে রাখতে হবে। কেস 1 হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার দিলাম যে এটা চেঞ্জ হবে, আর 2 নাম্বার হচ্ছে যদি 180 থাকে তাহলে এখানে চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। চিহ্ন নিয়ে এখন আমি ভাবিনি, চিহ্ন আমি পরে শিখতেছি, ঠিক আছে। আচ্ছা, এইটুকু আশা করি তোমাদের মাথায় ঢুকছে। এইটুকু যদি কারো প্রবলেম হয় একটু ভিডিওটা আরেকবার টেনে দেখবে, কারণ এইটা বোঝা ইম্পর্টেন্ট। তুমি ত্রিকোণমিতি শিখতে গেলে তোমার আগে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। চলো এরপরে আমরা একটু দেখি আমাদের কি কি আছে। দেখো আমি যেগুলা কথা বললাম এইগুলা এখানে লেখা আছে নাকি দেখো তো, যে মাইনাস থেটা থাকলে কি হয়, দেখো স্লাইডে লেখা আছে না, তাও আমি তোমাকে মোটামুটি সবকিছুই বুঝাই দিছি। তারপর যদি আগের স্লাইড আমি তোমাকে দেখাই, এই যে এখানে তোমার দেওয়া আছে, দেখো যে যদি তোমার 90-র গুণিতক, যদি 90-র গুণিতক থাকে তখন তোমার কি হয়ে যাচ্ছে দেখো তো, এখানে 90-র বিজোড় গুণিতক থাকলে কি হবে, এইটা সামনেরটাতে দেওয়া আছে। চলো এইখানে আসো, তাইলে তুমি বুঝতে পারবা। সবকিছু দেওয়া আছে না? হ্যাঁ, কি হবে যদি এইরকম অংশ থাকে যে 90 ডিগ্রি থাকে, এখানে প্লাস মাইনাস যদি থাকে তাহলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে কস, কস চেঞ্জ হয়ে সাইন, ট্যান চেঞ্জ হয়ে কট, কট চেঞ্জ হয়ে ট্যান হবে, ঠিক আছে। যদি 90 ডিগ্রি নিয়ে কাজ করি, আর 180 নিয়ে কাজ করলে কি এখানে লেখা আছে, ঠিক আছে, চিহ্ন আমি দেখাচ্ছি। আর যদি 180 থাকে যা ছিল তাই থাকবে। এখন আসি চিহ্নতে আমি কি করব। এই যে এই কথাটা লেখা আছে, দেখো 180-র কথা লেখা আছে। এন জোর হলে মানে এখানে যেটা তোমার বলা আছে, তোমার কি এই জায়গায় এইভাবে ফরম্যাটটা লেখা আছে না, তো এখানে দুইটা জিনিস আসবে। দেখো যদি এন বিজোড় হয়, এন যদি বিজোড় হয় তাহলে কি হবে, এন বিজোড় হলে তাহলে ধরে নাও যে কোনো একটা বিজোড় মান ধরে নাও, তুমি 3 ধরে নিতে পারো বা 1 ধরে নিতে পারো। 3ও আমি ধরে নিই, 3π/2, বোঝা গেছে। আর এন যদি জোড় হয় তখন কি আসে, এন যদি জোড় হয় তখন যেটা হয়ে যায় সেটা হচ্ছে, ধরে নাও 4 দিলাম আমি, 4, এটা π/2 কেটে যায়, এটা থাকে কত 2π। তার মানে এখানে কি π/2 ফরম্যাট আছে নাকি পাই ফরম্যাটে চলে আসছে, এটা কি পাই ফরম্যাটে চলে আসছে, বোঝা গেছে। এই দুটো আমাদের ফরম্যাট। তো প্রথম ফরম্যাটে এই ফরম্যাটটা আমরা একটু আগে দেখে আসছি, এই ফরম্যাটটা কি হয়, এই ফরম্যাটে
জিনিসগুলো চেঞ্জ হয়, বাট এই ফরম্যাটে চেঞ্জ হবে না। যেটা এখানে লেখা আছে যে n যদি জোড় সংখ্যা হয়, n যদি জোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার এখন? আচ্ছা, এই ম্যাথটাতে পরে আসি। এখন তোমাকে আমি চিহ্ন দেখাই, চিহ্নতে তুমি কিভাবে কাজ করবা। চিহ্নতে তুমি যেভাবে কাজ করবা সেটা দেখো। ধরে নাও তোমার বলছে যে সাইন না কস দিয়ে আমি বলি, একটু আগে তোমাকে আমি দেখাই যাই, লিখে দিই সাইন পাই মাইনাস থেটা এইটা ইকুয়ালস টু সাইন থেটা। তাহলে এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি যে কস পাই মাইনাস থেটা এটা ইকুয়ালস টু কি হবে, কস পাই মাইনাস থেটা ইকুয়ালস টু কি হবে। তো সাইন পাই মাইনাস থেটা ইকুয়ালস টু সাইন থেটা হয়, তোমার মাথায় এটা আসতেই পারে যে কস পাই মাইনাস থেটা এটা ইকুয়ালস টু কি আসবে, কস থেটা। কিন্তু আসলে তা হবে না। কেন হবে না এটাই আমাদের দেখতে হবে। তো তোমাদের মনে হচ্ছে বলে রাখা ভালো, আমি যে থেটা নিয়ে কাজ করতেছি এই থেটার মান কিন্তু অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। থেটা যেই থেটা দিয়ে আমি কাজ করতেছি এটা ছোট একটা মান 90 ডিগ্রি থেকে। থেটা এখানে লেস দেন লিখে দিই 90 ডিগ্রি, যাতে পরে যারা স্লাইড দেখবা পরে পড়তে তোমার সুবিধা হয়। ঠিক আছে? হ্যাঁ, দেখো তাহলে এইটাতে আসলে কি হয়েছে, এইটাতে কি হবে আর এটাতে কি হবে। দেখো তোমাকে একটু আগে আমি দেখাইছিলাম না, এই যে এই জিনিসটা একটু আগে তোমাকে আমি দেখাইছিলাম না, যেখানে সবাই পজিটিভ, কোনটা যদি এই জায়গাতে আসে তাহলে কি হবে, শুধুমাত্র যদি সাইন থাকে সাইনটা পজিটিভ, বাকি সবার জন্য নেগেটিভ হয়ে যাবে। যদি থার্ড কোয়াড্রেন্টে আসো তখন ট্যান কট, ফোর্থটাতে আসলে কস সেক। ঠিক আছে? এখন তাইলে দেখো এটাতে তুমি চিন্তা করে দেখো পাই মাইনাস থেটা এটা আসলে কোন চতুর্ভাগে পড়ে এটা তোমার দেখতে হবে। তাহলে আমি যদি একটা চতুর্ভাগ নেই তাহলে তুমি এটা বুঝতে পারবা। এইটা একটা চতুর্ভাগ নিলাম, চারটা চতুর্ভাগ আমার আছে এখানে। তো পাই মাইনাস থেটা এটা কোন চতুর্ভাগে পড়ে এটা আমার দেখতে হবে। তো অ্যাঙ্গেল শুরু হয় কোথা থেকে, এই যে এইভাবে ঘড়ির কাঁটার বিপরীতে। তো এইদিকে এখানে যখন আমি আসছি তখন কত হয়েছে, এই কোণটা হয়ে গেছে 180 ডিগ্রি। আমি চাচ্ছি কি পাই মাইনাস থেটা, তার মানে 180 থেকে কিছু একটা বাদ যাবে, কতটুকু, যে মানটা অনেক ছোট, তোমাকে আমি বলছি 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে 90 এর মধ্যে। ঠিক আছে? তাহলে এইরকম কিছু একটা যদি আমি বাদ দেই তাহলে আমার আবার এইদিকে ফেরত আসতে হবে না, এই যে এই জায়গায় হবে। এটা যদি থেটা হয় এই জায়গায় হবে না। দেখো তো বোঝা যায় আমার কথা, যে তুমি আগে কি আসবা, পাই আসবা, তারপর পাই থেকে মাইনাস করছি আমি। ঠিক আছে? তাহলে এখন তুমি বলো এটা কোন চতুর্ভাগে পড়ছে, এই রেখাটা, এই রেখাটা পড়ছে তোমার দ্বিতীয় চতুর্ভাগে, এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। তো দ্বিতীয় চতুর্ভাগটা কার ঘর, এটা তো সাইনের ঘর, সাইন আর কোসেক ওরা পজিটিভ, কিন্তু তুমি কাজ করতেছো কি কজ নিয়ে। তাহলে যেহেতু সাইনের ঘর তাহলে বাকি সবাই হবে কি নেগেটিভ, এই জন্য এইটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে দেখো মাইনাস কস থিটা। বোঝা গেছে? তোমার এইভাবে চিন্তা করে বের করতে হবে। যদি কেউ মুখস্থ করো, যতগুলা সূত্র এখানে হবে সব মুখস্থ রাখো, তাকে স্যালুট জানাই, কারণ এতগুলা সূত্র কেমনে মুখস্থ করছে আল্লাহ ভালো জানে। আমি কোনোদিন এগুলো মুখস্থ করতাম না, আমি এভাবে বের করে করে করতাম। ঠিক আছে? তাহলে দেখো তোমাকে আরো একটা আমি জিনিস দেখাই, যে সাইন পাই প্লাস থেটা এটা কি হবে, এটা কি হবে বলো তো। তুমি নিজে একটু চিন্তা করে দেখো, ভিডিও পজ করে তুমি এটা চিন্তা করো এটা কি হবে, তারপর আমি লিখে দিচ্ছি, দেখো মিলে নাকি। ঠিক আছে? সাইন পাই প্লাস থেটা কি হবে, তাহলে তুমি আগে দেখবা যে পাই প্লাস থেটাটা কোথায় যাই। তাহলে তোমার আগে পাই আসতে হবে, এই যে পাই আসলা, তুমি আসার পরে তোমার আরো যাইতে হবে থেটা, কারণ এখানে কি আছে প্লাস থেটা। তাহলে তুমি আরো থেটা পরিমাণ যাবে, এখানে যদি একটা থেটা কোণ থাকে এই যে আরো তুমি এই জায়গায় যাবা। তাহলে এটা কোথায়, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আছে, তাই না? তো তৃতীয় চতুর্ভাগে এটা কার ঘর, এটা তো ট্যানের ঘর, ট্যান কটের ঘর না। তুমি কাজ করতেছো কি সাইন নে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন থেটা। বোঝা গেছে এই প্লাস মাইনাস গুলা কিভাবে আসে, এখন কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এটুকু ক্লিয়ার হইলেই আপাতত এনাফ। ঠিক আছে? চলো তাহলে এখন আমরা হচ্ছে ম্যাথে যাব। দেখি ম্যাথে কি আছে। শুরুতেই খুবই সুন্দর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা পার্সোনালি আমার খুবই ভালো লাগছে। দেখো এইরকম কোশ্চেন কিন্তু আসে, এটা আসছিল হচ্ছে রাজশাহী 24-25-এ, বাট এইরকম প্রশ্ন সব জায়গাতেই আসে, জিএসটিতেও দেখবা আসার চান্স অনেক বেশি। বলছে কি সাইন থেটা প্লাস কোসেক থিটার মান হচ্ছে 2 যদি হয় তবে সাইন টু দি পাওয়ার 20 থেটা প্লাস কোসেক টু দি পাওয়ার এটা সম্ভবত 20 দেওয়া ছিল, হ্যাঁ প্রশ্নে সম্ভবত এখানে ভুল করছি একটু। কোসেক টু দি পাওয়ার 20 থেটার মান কত? কেমন একটা মনে হচ্ছে না যে দেওয়া আছে একটা করে পাওয়ার, তোমার বের করতে বলছে 20 পাওয়ার বের করতে বলছে, তাহলে কেমনে করবা? যদি স্কোয়ার থাকতো তাহলে তুমি ফর্মুলা টর্মুলা নিয়ে এসে কোনোভাবে ট্রাই করে দেখতা, কিন্তু এইটাতে তুমি কেমনে ট্রাই করবা? এটাতে যে ঘটনা হবে, যদি তুমি এই কোশ্চেনটা পারো তাহলে তুমি আনসার করবা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে।
যদি তুমি এই কনসেপ্টটা না জানো তোমার এটা নিয়ে বসে থাকতে হবে, কারণ তুমি 20 ভাঙাবা কিভাবে, দেখো তুমি কেমনে ভাঙাবা। তো এই ধরনের যদি প্রশ্ন আসে তুমি মাথায় রাখবা যে এখানে কোনো কাহিনী নাই, আসলে এখানে কোনো কাহিনীই নাই, সব কাহিনী আছে এখানে, এইখানে সব কাহিনী আছে। ঠিক আছে, তুমি কি মাথায় রাখবা যে এখানে কোনো কাহিনী নাই, এখানে কিছুই নাই, যা আছে সব এখানে। তো এখানে কি আছে বলো তো, এখানে তোমার দেওয়া আছে সাইন থেটা প্লাস কোসেক থেটা, এটা দেওয়া আছে কত 2। কেউ কি ধরতে পারছো যে এখানে আসলে কি দেওয়া আছে? তো তোমাকে আমি একটু ছোট্ট আরেকটা কনসেপ্ট দেই, কনসেপ্ট না এটা তোমার জানা জিনিস, সেটা হচ্ছে সাইন কস কোসেক সেক, এইগুলা নিয়ে তুমি কাজ করো। সাইনের সর্বোচ্চ মান কত বলো তো, তোমার কি মনে আছে সাইনের সর্বোচ্চ মান কত? সাইন থেটার সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন মান হচ্ছে -1। মনে পড়ে? সাইন থেটার সর্বোচ্চ মান কত 1, সর্বনিম্ন মান -1, বোঝা গেছে? এখন তুমি আমাকে বলো তো যে যদি এই অবস্থায় হয় তাহলে এখানে 2 কখন আসবে? আচ্ছা কোসেক ইকুয়ালস টু কি এটাও লিখে দেই, যে কোসেক ইকুয়ালস টু হচ্ছে কোসেক থেটা ইকুয়ালস টু কি তোমার জানা জিনিস, তাও আমি লিখে দিচ্ছি 1/sin থেটা। এখন একটু তুমি আমাকে বলো সাইন থেটার কত মান হইলে এই পুরাটার মান আসবে 2? একটু মাথায় চিন্তা করো, একটু চিন্তা করো, সাইন থেটার মান কত হইলে এই পুরাটার মান আসবে কত? 2 আসবে। তো এখানে যে ঘটনাটা হবে দেখো তো, সাইনের মান যদি 1 তুমি বসাও, তোমাকে আমি নর্মালি বলছি 1 বসাই দেখো, যদি 1 বসাও কি হবে দেখো তো, এইটার মান যদি 1 আসে তখন এই জায়গায় আবার বসাই দেখো সাইন থিটার মান, তাহলে এখানেও কত আসবে? এখানে সাইন থিটার মান 1 বসাইলে কত আসবে? কোসেক থিটার মান 1 আসবে। আমার কথা কি বোঝা গেছে? বুঝতে পারছো আমার কথা? যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে তুমি ধরেই নিবা যে এরকম কিছু একটা ঘটনা ঘটবে। তোমাকে আমি একটু পর আরো একটা জিনিস দেখাবো, আগে এই ম্যাথটা আমরা সলভ করি। তাহলে আমরা বুঝেই গেলাম যে সাইন থিটার মান হচ্ছে এখানে 1, কোসেক থিটার মানও এখানে হচ্ছে 1, তাছাড়া এটা 2 আসবে না। কেন আসবে না? কারণ সাইন থিটার মান তো 1 এর বেশি হবেই না, এটা তো 1 এর চেয়ে ছোট হবে। বোঝা গেছে? তো তুমি আপাতত সলভ করার জন্য, এমসিকিউ সলভ করার জন্য এইভাবে তুমি করবা, তোমার এটা সলভ করার দরকার নেই। ঠিক আছে, চলো তাহলে এখন আমার মান বের করতে হবে কার? sin টু দি পাওয়ার 20 থেটা প্লাস কোসেক টু দি পাওয়ার 20 থেটা। কেমনে বের করো বলো? sin থেটার মান কত 1 না, তাহলে 1 এর পাওয়ার 20 প্লাস 1 এর পাওয়ার 20। বুঝতে পারছো কথা? তাহলে বলো কত হবে? 1 এর পাওয়ার তুমি 20 দাও আর 1000 দাও, কতই আসবে? এখান থেকে 1 আসবে, আবার এখান থেকেও কত আসবে? এখান থেকে 1 আসবে, আলটিমেটলি হয়ে যাবে 2। ঠিক আছে, তোমাদের আমি কি বলছিলাম এখানে কোনো কাজ নাই, কাজ কোথায়? তোমার এই যে এখানেই সবকিছু দেওয়া থাকবে। তাহলে এখানকার আনসার হচ্ছে 2। এখন তোমাদের একটা হচ্ছে আমি HW দিব, সেটা হচ্ছে নিজেরা করবা, এটা প্রশ্নে নাই বাট তুমি করবা, প্র্যাকটিস করার জন্য করবা, আশা করি তোমার উপকার হবে। সেটা হচ্ছে আমি একটা ম্যাথ দিই এখানে, যে এইটা তোমাদের HW। ঠিক আছে, তুমি কি করবা, এটার আনসার জাস্ট কমেন্টে হচ্ছে কমেন্ট বক্সে দিবা, আমি কমেন্ট বক্স চেক করে দেখবো কে কে আনসার দিছো, রিপ্লাই দেবো, তাদেরটা ঠিক আছে ভুল আছে সব বলে দেবো। ঠিক আছে, cos থেটা প্লাস sec থেটার মান যদি -2 হয় তাহলে cos টু দি পাওয়ার 11 থেটা প্লাস sec টু দি পাওয়ার 12 থেটা এটার মান কত? ঠিক আছে, আচ্ছা চলো সামনের দিকে যাই আমরা, কি আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো খুব সুন্দর একটা কোশ্চেন আছে, কি বলছে দেখো তো, tan 19π/2 মাইনাস π/6 এটার মান কত? তো তোমার তো ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর থাকতে নাই আমি বলতাম যে তুমি ক্যালকুলেটরে বসাবা মানটা পেয়ে যাবা, কিন্তু এখানে তো ক্যালকুলেটর নাই, তাহলে তুমি কেমনে করবা এটা? এইটা তোমার করতে হবে, একটু আগে তোমাকে আমি যেটা শিখাইছিলাম যে 90-র গুণিতক থাকলে কি হয়, 180-র গুণিতক থাকলে কি হয়। দেখো কিভাবে করবা তুমি, এটাকে আমি কি লিখবো দেখো তো, এটাকে আমি লিখবো হচ্ছে tan 19 এভাবে লিখি, π/2 এভাবে লিখলে কি কোনো সমস্যা আছে? মাইনাস π/6, এইটা এখন বসাবো আমি।
চতুর্ভাগে। দেখি বসাই কিভাবে আসে, দেখা যাক। আরেকটা কারণ নেই, বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কয়টা পাই আছে, সরি π/2 আছে। এরকম π/2 মানে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে এরকম একটা চতুর্ভাগ, তাই না? এখানে আছে কত, 19টা π/2 আছে। তাহলে চলো দেখি। তাহলে একটা π/2, দুইটা, তিনটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এখানে কয়টা কেবল হয়েছে, কেবল 19টা π/2 আমি এখানে বসাইছি। এরপরে তোমার কি আছে, -π/6। যদি প্লাস থাকতো আরো সামনে যাইতাম, মাইনাস মানে পেছনের দিকে আসতে হবে। তাহলে এখান থেকে আমার কি করতে হবে, এই যে ব্যাক করতে হবে। কতটুকু ব্যাক করতে হবে, এই যে π/6 পরিমাণ ব্যাক করতে হবে। ঠিক আছে, বলো বুঝতে পারছো কিভাবে করলাম আমি? যে আমার এখানে কি আছে, 19টা π/2 আছে, 19টা π/2 আমি নর্মালি বসাইলাম। তারপরে আমি কি করছি, -π/6 আছে, এই জন্য ব্যাক করছি। তো তোমাকে আমি সূত্র কি শিখাইছিলাম বলো তো? এখান থেকে আগে সূত্রটা বলো আমাকে, যে তুমি কি শিখছিলা সূত্র। যে যদি এরকম 90 আকারে থাকে, 90-র বিজোড় গণিতক আকারে থাকে, তাহলে কি হবে, ট্যান চেঞ্জ হয়ে কট হবে। যদি π/2 না থেকে পায়ের গুণিতক থাকতো, তাহলে কি হইতো, ট্যানই থাকতো। তো এখানে অবশ্যই আমি দেখতে পাচ্ছি কট। এখন পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে তুমি কোন চতুর্ভাগে আসো তার উপরে। তো এটা আসছে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগ। তো এটা তো ট্যান কটের ঘরই, ট্যানের ঘর না এটা, তাহলে এটা পজিটিভই হবে, আসবে কত, π/6। বুঝা গেছে কিভাবে করলাম আমি? যে ট্যান n π/2, যেখানে n বিজোড় সংখ্যা, মাইনাস থিটা ইকুয়ালস টু হবে কি, কট থিটা। ঠিক আছে, কেমনে হয়েছে না হয়েছে তোমাকে আমি সব দেখাইছি। যদিও এটাই ভাবে লেখা উচিত না, কারণ প্লাস মাইনাস তো আমি দিইনি, জাস্ট তোমাকে দেখানোর জন্য এটা আমি লিখে দিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন তুমি বলো এটার মান তুমি জানো না, π/6 মানে কি 30 ডিগ্রি। তো এটাও যদি প্রবলেম হয় তুমি এইভাবে করে নাও, 1/10 π/6। tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান 1/√3। তাহলে √3 উপরে উঠাই গেলে আনসার হচ্ছে √3। হ্যাঁ এটা হচ্ছে আনসার। আচ্ছা অনেকের এটা প্রবলেম হয় তোমাদের, tan 30 ডিগ্রির মান আর tan 60 ডিগ্রির মান দুটার প্রবলেম হয়। তো মনে রাখবে এইভাবে, 30 ডিগ্রি কি ছোট না, তো এটার মানও এই জন্য ছোট। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর 60 ডিগ্রি মানে কি 60 বড়, এটার মানও বড়, √3। ঠিক আছে, আর কি আছে দেখি। হ্যাঁ আরেকটা ব্যাপার আছে এখানে, দেখো এইটা আসছিল, এটা তুমি আগে নিজে একটু ট্রাই করো, আমি করে দিব, আমি অবশ্যই সবই এখানে সলভ করে দিব মোটামুটি যতগুলো পারবো। তুমি তোমার নিজে ট্রাই করতে হবে। ঠিক আছে, তোমরা যে কাজটা করবা, যে নিজে করে যেগুলো পারবা সেগুলো চেষ্টা করবা কমেন্টে নিজে আগে আনসার বলে দেওয়ার। ঠিক আছে, নিজে আগে আনসার বলে দেওয়ার ট্রাই করবা, তাহলে তোমার নিজেরই প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ দেখো এটাতে কি হবে দেখো তো, আমি এটা সলভ করি একটু। দেখো এই লাইনের পর আমি এই লাইনে আসতেছি। দেখো এখানে কত আছে দেখো তো, একটু ঠান্ডা মাথায় তুমি দেখো, এই জায়গায় আছে কত, π/6 আছে না? তো আমি যদি কোনোভাবে এখানেও π/6 আনতে পারতাম, তাহলে কি একটা দুজনের মধ্যে কি সিমিলার কিছু একটা চলে আসতো। তো এইটা একটু আনার ট্রাই করবো আমরা, যে এখানে যেহেতু π/6 আছে, এখানে দেখো আনা যায় নাকি। তো 5π কে তুমি এইভাবে লিখতে পারবা, এই যে 5π/6 কে তুমি কি এইভাবে লিখতে পারবা? দেখো তো 5π/6 এটাকে আমি যদি এইভাবে লিখি কি কোনো ভুল হবে? যে 6π - π নিচে 6, এটা লিখলে কি ভুল হবে বলো তো? 5 কে 6 - 1 লিখলে কোনো সমস্যা আছে? এখন তুমি 6 দিয়ে এটা ভাগ করে দেখো, এটা 6 দিয়ে ভাগ করলে কত আসবে? এখানে আসবে পাই, মাইনাস এটাতে কি আসবে? এটাতে আসবে π/6। ঠিক আছে, তাহলে 5π/6 কে আমি কিভাবে লিখতে পারবো? π - π/6 আকারে লিখতে পারবো। এটা বুঝতে পারছো নাকি বলো? ঠিক আছে,
তোমরা দেখবা হয়তো প্রশ্ন ব্যাংকে কি করা আছে, একবার এটা থেকে এটা দেওয়া আছে। তো এটা কেমনে আসে, এই জন্য তোমাকে আমি এটা পুরোটা দেখাই দিলাম। তো দেখো কি আসে, 5π/6 কে তাহলে আমি কি লিখতে পারবো, পাই মাইনাস π/6। কেমনে লিখতে পারলাম, এইখানে আমি পুরোটা দেখাইছি। আর কেমনে আমি বুঝলাম যে এটা হবে, এটা বুঝলাম আমি এই যে এই পাশের এটা দেখে, যেখানে π/6 আছে, কারণ এখানেও আমি পাই বাই কিছু একটা 6 নিয়ে আসতে পারবো। চলো, সাইন আলফা মাইনাস π/6 এটা এরকমই থাকুক। এখন এটাকে আমি একটু একটু সাজাই লিখবো। কিভাবে লিখবো দেখো তো, এটাকে আমি এভাবে লিখতে পারবো, সাইন, এই পাইটাকে আমি আলাদা করে লিখলাম, পাইটাকে শুরুতে লিখলাম পাই প্লাস আলফা মাইনাস π/6, এটাকে একসাথে লিখলাম। এই যে আলফা মাইনাস π/6 এটাকে একসাথে লিখলাম। এভাবে কি লেখা যায় বলো তো? এইভাবে যদি লেখা যায়, এখন তুমি দেখো পাই প্লাস থেটা, এটাকে তোমাকে আমি দেখাই অন্য কালারতে। হ্যাঁ, এটা তোমাকে আমি একটু আগে দেখাইছি, এটা প্রমাণ করে দেখাইছি যে কত আসে। সাইন পাই প্লাস থেটা এটা কত আসে, এটা প্রমাণ করে আমি দেখাইছি। সাইন পাই প্লাস থেটা ইকুয়ালস টু আসে মাইনাস সাইন থেটা। মনে পড়ে? দেখাইছিলাম না? কারণ কি, এটা কোন চতুর্ভাগে যায়, এটা যে তৃতীয় চতুর্ভাগে। পাই প্লাস থেটা 180 থেকেও বড়, তৃতীয় চতুর্ভাগে ওইটা ট্যানের ঘর, কিন্তু তুমি কাজ করতেছো কি নিয়ে, সাইন নিয়ে কাজ করতেছো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখন তুমি সলভ করো, এটা এখন ইজিলি সলভ করতে পারবা। কি আসছে এখানে, সাইন আলফা মাইনাস π/6 প্লাস, আচ্ছা প্লাস না, একবারে লিখি, তাহলে এখান থেকে কি আসবে, সাইন পাই প্লাস, এটা কি থেটার মতো কাজ করতেছে না, তাহলে এখানে কি আসবে, যেহেতু তৃতীয় চতুর্ভাগ, মাইনাস সাইন পাই মাইনাস π/6। দেখো এটা কি সেম হয়ে গেছে, মাঝখানে একটা মাইনাস, তাহলে কত হয়ে যাবে, 0। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে একদম, আর যারা পারছো তারা তো আগে আনসার দিয়ে দিছো। ঠিক আছে, চলো দেখি এরপরে কি আছে। আচ্ছা, এই ধারা সংক্রান্ত ম্যাথ দেখো, তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। এখন তোমাকে যদি আমি সত্য কথা বলি, সেটা হচ্ছে এই ম্যাথটা ক্লাস 9-10 এর বই থেকে নেওয়া। এই ম্যাথটা ক্লাস 9-10 এর উচ্চতর গণিতের 8.3 এর 8-এর সম্ভবত গ নাম্বার ম্যাথ। এইটা দেখতে পারো, সম্ভবত 8-এর গ নাম্বার ম্যাথ এই ম্যাথটা। ঠিক আছে, না মান কত চাইছি তাই না, হ্যাঁ না 8-এর গ, না হয় হচ্ছে 9-এর গ, এই দুইটার মধ্যে একটা। ঠিক আছে, তো দেখবা তোমরা একদম হুবহু এই ম্যাথটাই, এইটাই। ঠিক আছে, চলো কেমনে তুমি করবা দেখো। তো যদি তোমাকে আমি একটা ক্লু দিয়ে রাখি, সেটা হচ্ছে এই টাইপের যদি স্কোয়ার টাইপের ম্যাথ আসে, যে এইগুলা যদি দেখো, এখানে কি 4টায় সাইন স্কোয়ার আছে না, 4টায় কি আছে, সাইন স্কোয়ার আছে 4টায়। দেখো, তো যদি এরকম স্কোয়ার টাইপের দেখো, আর 4টায় যদি সাইন স্কোয়ার বা 4টায় যদি কজ স্কোয়ার দেখো, তুমি চোখ বন্ধ করে 2 আনসার দিতে পারো। ঠিক আছে, কারণ এই টাইপের এমসিকিউ এর বেশিরভাগে কি হয়, তাই বলে চোখ বন্ধ করে 2 আনসার দিবা না, কাজ আছে এখানে। তুমি অবশ্যই টেস্ট করে দেখবা, উদাই তো আর দিবা না, হুট করে যদি কোশ্চেন পেঁচাই দেয় তোমার তো দেখতে হবে। আচ্ছা, তো একটা সায়েন্স স্কোয়ার থাকলে দেখবা আরেকটা কোনোভাবে কজ স্কোয়ার নিয়ে আসা যায়। তো একটা সায়েন্স স্কোয়ার একটা কজ স্কোয়ার হলে কি হয়, সায়েন্স স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। সেই ছোটবেলা থেকে আমরা জানি তাই না। তো এখান থেকে একটা 1, এখান থেকে একটা 1, দেখো কোনো না কোনো ভাবে আসবেই, বেশিরভাগ স্কোয়ারের ম্যাথে এটাই হয়। ঠিক আছে, চলো তাও আমরা ট্রাই করে দেখি আসে নাকি। আগে আমি বলে দিলাম সবকিছু। এখানে আছে সাইন স্কোয়ার π/7, π/7 আছে। দেখো π/7, তার মানে আমরা সব জায়গাতেই π/7 বা এরকম কিছু আসবে। তার আগে একটা কাজ আছে আমার, কাজটা হচ্ছে কি, এই জায়গাগুলোতে সাইন আছে, সেগুলোতে আমার চেঞ্জ করে কজে নিয়ে আসতে হবে। তো সাইনকে কজে নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে, বলছিলাম যে সাইনকে তুমি যদি কজে নিয়ে যেতে চাও, তোমার কি করতে হবে, 90 মাইনাস করতে হবে। তাহলে 90 আমি যদি মাইনাস করি, কেমনে 90 মাইনাস করবো, দেখো সাইন স্কোয়ার, দেখো এখানে কি π/7 আছে, আমি এখানে একটু কাজ করবো, 14কে আমি 2 × 7 এটা লিখবো। দেখো তো লেখা যায়, এটা 2 × 7 লেখা যায়। আর 5π-কে আমি লিখবো 7π - 2π। এখন কথা হচ্ছে আমি কেমনে বুঝলাম এটা এরকম হবে, এইটা আমি জাদু করছি, জাদু করে এটা বুঝতে পারছি। এই ম্যাথটা, এই যে এইগুলা, যে এই টাইপের ম্যাথগুলা, এই টাইপের ম্যাথ এক্সাম হলে তুমি ইনস্ট্যান্ট বোঝা একটু টাফ। যদিও অনেকেই হয়তো আসো যে অনেক প্র্যাকটিস করছো, তখন তুমি ইজিলি বুঝতে পারবা। এগুলা আমি এই যে
এটা লিখলাম, এটা একদিনে আমার হাতে আসেনি। আমি শুরুতেই এটা দেখি এটা হচ্ছে পরের দিনই পারছি, বিষয়টা কিন্তু তা না। আমি ওই ক্লাস 9-10 পড়ছি, এইচএসসি প্র্যাকটিস করছি, 3-4 বছর ধরে পড়াচ্ছি, এখন এইগুলো আমার কাছে অভ্যাস হয়ে গেছে, যে দেখলে বুঝতে পারি যে কোনটা কি হবে। এইটা তোমার তাইলে কেমনে আসবে? তোমার এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করতে হবে, করে তারপরে এই পর্যায়ে আসতে হবে। দেখো আমি কেন এটা আনলাম, এখন রিজনটা বলি। তোমার এখানে দরকার কি বলো? π/2 একটা দরকার না? 90 না আসলে তো তুমি সাইন থেকে কজে যাইতে পারবে না, ঠিক আছে? তো সাইন থেকে কজে যাওয়ার জন্য আমি কি করলাম, দেখো এইখানে পরের লাইনে আমি এটাকে লিখি, ওইটুকু কাজ পরে করি, এটাকে লিখি। এইটাতে দেখো কি আসবে, এখনই তুমি বুঝতে পারবা। এইটাকে এই জায়গায় যদি ভাগ করো তাহলে কি হবে, বা তোমার দরকার নেই, তুমি একটু সহজ করে চিন্তা করো, তোমাদের আমি একটু সহজই শেখাই, এত মাথায় প্রেশার নেওয়ার কি আছে, তাই না? পারলেই হলো, 14 থাকুক। কিন্তু 7π - 2π কেন করলাম এটা তোমার মাথায় রাখতে হবে, যে আমি কেন করছি, কারণ এখানে আমার π/7 আছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় তুমি যদি ভাঙাও 14কে এই পাশে নিয়ে আসো, তাহলে কত হবে দেখো তো, কেটে যেয়ে থাকবে কত, π/2 থাকবে না? আর এটা এইখানে যদি নিয়ে যাও -π/7 আসবে। বোঝা গেছে? যে স্যার কোশ্চেন করবে সেও এইভাবেই মান দিবে, যাতে তুমি এটা করতে পারো। সেম কাজটা তোমার এই পাশেও করতে হবে, এই সেম কাজটা এই পাশেও করতে হবে, যেটা আমি তোমাকে করে দিব না, এটা অবশ্যই আমি তোমাকে করে দিব না, কারণ তোমার একটু হলেও প্র্যাকটিস করা উচিত, একটু এইটুকু প্র্যাকটিস করলেও হবে। এইটাতে তুমি দেখো কি আসবে, বাকিটা তুমি নিজেই করতে পারবা, আমি এই জন্যই করে দিব না। সেম কাজ এই পাশেও হবে। এটাতে কি আসবে দেখো তো, sin 90 - θ চলে আসছে না, তাহলে কি হয়ে যাবে, cos, তো স্কোয়ার আছে, স্কোয়ার দাও, cos স্কোয়ার π/7। তাহলে এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে 1, প্লাস এই পাশ থেকেও মান আসবে 1, হয়ে যাবে 2, যেটা তুমি নিজে করবা। এইটুকু পার্টটা তোমরা নিজে করবা, এইটুকু পার্ট হচ্ছে নিজে করবা। নিজে করবা, ঠিক আছে? আচ্ছা চলো সামনের দিকে যাই। তাও যদি প্রবলেম হয় কারো, আমাকে তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে আসো, আমাকে টেলিগ্রামে হয় নক দিবা, অথবা মেসেঞ্জারে নক দিবা, যে কোনো এক জায়গায় নক দিবা, ঠিক আছে? যদি তাও প্রবলেম হয় আমি সলভ করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এখন একটু এই যে ফর্মুলাতে আসছি, একটু ফর্মুলাতে আসি আমরা। এইগুলা একদমই হচ্ছে বেসিক ফর্মুলা, যেগুলো তোমার অবশ্যই অবশ্যই এতদিনে মুখস্থ রাখা উচিত। যদি কারো মুখস্থ এখনো না হয়, অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে। তুমি যদি ত্রিকোণমিতিতে ফর্মুলা মুখস্থ রাখতে না পারো, তুমি লাভ নাই, তুমি ম্যাথ করতে পারবে না। কারণ এখানে অনেক ফর্মুলা ইউজ হয়, অনেক ফর্মুলা, সবই মোটামুটি মুখস্থ রাখতে হবে। যেগুলো তোমার মাস্ট মুখস্থ রাখতে হবে সেইগুলো আমি স্লাইডে অ্যাড করে দিছি, ঠিক আছে? তো স্লাইডে মোটামুটি দেখলেও হয়ে যাবে। দেখো ফার্স্ট হচ্ছে sin a + b এর ফর্মুলা কি, sin a cos b প্লাস cos a sin b, আর মাইনাস sin a - b এর ফর্মুলা হচ্ছে তখন এটা মাইনাস হবে, ঠিক আছে? তো আমি একটা বলে দিলাম, সেম এইভাবে সেম এইগুলো ফর্মুলা। তো এখন আর তোমাদের বয়স নাই ফর্মুলাগুলা প্রমাণ করে দেওয়ার, বয়স পার হয়ে গেছে। কয়দিন পর তো তোমরা যদি আল্লাহর রহমতে জিএসটিতে পরীক্ষা দাও, পরীক্ষা ভালো করে দাও, চান্স পাওয়ার পর তো তোমরা টিউশন শুরু করে দিবা, তোমরা তো পড়ানো শুরু করবা, তাই না? এখন আর বয়স আছে তোমাদের। চলো তাহলে এই যে এখানে কি কি ফর্মুলা দেখলাম, sin a + b এর ফর্মুলা, cos a + b এর ফর্মুলা, tan a + b এর ফর্মুলার সাথে সাথে মাইনাস এর ফর্মুলাটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদের এখন বেশি ইউজ হবে এই যে tan এরটা বেশি ইউজ হবে অ্যাডমিশনে, তোমাদের এটা একটু বলে রাখি আমি, এইটাই বেশি ইউজ হবে, এটা একটু ভালো করে মনে রাখবো, ঠিক আছে? এটা বেশি ইউজ হবে। চলো দেখবো আর কি। হ্যাঁ এই চলে আসছে, দেখো বলতেই ডিইউতে আসছিল 23-24-এ, ঢাকা ইউনিভার্সিটি 23-24-এ আসছিল। তার আগে এটা জাহাঙ্গীরনগরে 14-15-তেও আসছিল। সেটা হচ্ছে tan 75 ডিগ্রি, এটার মান কত? তো অনেকেই মানটা মুখস্থ রাখে, ভালো, যদি মুখস্থ রাখতে পারো ভালো, যে যদি আসে তুমি ইনস্ট্যান্ট এটা দিতে পারবা। তো যদি কারো মুখস্থ না থাকে তার জন্য আমি এটা সলভ করে দিচ্ছি। tan 75 ডিগ্রিকে তুমি কি লিখতে পারবা? tan 75 ডিগ্রিকে আমি লিখতে পারবো tan 60 ডিগ্রি, না 15 দিয়ে তোমার ঝামেলা হবে, tan 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো তো এটা আমি লিখতে পারবো নাকি? 75কে আমি কি লিখতে পারবো? 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারবো না? 45-30 যোগ করলে তো 75ই হয়, তো সমস্যা তো নাই। চলো কেন এটা করলাম, কারণ আমি 75-এ ইনস্ট্যান্ট মান জানি না, কিন্তু আমি এই ফর্মুলাটা জানি, tan a + b এর ফর্মুলা জানি। tan a + b এর ফর্মুলা কি? tan a প্লাস tan b নিচে 1 মাইনাস tan a tan b। তাহলে এটা আমি একটু বসাই এখানে, দেখো তো tan a + b, তাহলে এর জায়গায় কি আছে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে
বি। আমি এটা লিখে দিচ্ছি যে tan a প্লাস বি এর ফর্মুলা এখানে লিখে দিচ্ছি যাতে প্রবলেম না হয়। ফর্মুলা হচ্ছে tan a প্লাস tan b নিচে 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, ফর্মুলা লিখে দিলাম। এখন চলো এটা সলভ করি আমরা। বসাও, আমি যেভাবে লিখছি এভাবে বসাও। যে উপরে তাহলে tan a এর জায়গায় 45 ডিগ্রি আছে প্লাস tan b নিচে 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, তাহলে মানগুলো দেখো বসাও। tan 45 ডিগ্রি মান কত বলো তো? tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। tan 30 এর মান কত? একটু আগে তোমাদের বলে আসছি আমি, 1/√3। নিচে এটা তো 1, tan 45 ডিগ্রি মান 1, tan 30 ডিগ্রি মান 1/√3। তো এখন জাস্ট লসাগু করো একটু, তাহলেই হয়ে যাবে। যদি লসাগু করো কি আসবে বলো? √3 প্লাস 1/√3 আর নিচে আসবে হচ্ছে √3 মাইনাস 1 নিচে √3। √3 কেটে যাবে, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে উপরে √3 প্লাস 1 নিচে √3 মাইনাস 1। বলো বুঝতে পারছো? যদি কারো এই মানটা মুখস্থ থাকে তাহলে তো তুমি এটা দেখেই সাথে সাথে আনসার দিয়ে দিবা, যেটা হচ্ছে বি নাম্বার আনসার, যদি তোমার মুখস্থ থাকে। বাট যদি মুখস্থ না থাকে পরীক্ষার হলে, তাহলে তুমি এইভাবে বের করে নিয়ে আসতে পারবা। ঠিক আছে, এইরকম মানই দিবে যেটা তুমি বের করতে পারবে, এমন কোনো মান দিবে না যেটা বের করতে পারবে না। যেমন নেক্সট ম্যাথটা দেখো, tan 15 ডিগ্রি কত? এটা জাহাঙ্গীরনগরে 2বার আসছে, তাও ব্যাক টু ব্যাক 18 19 19 20। তো এটা তুমি কেমনে করবা? আমি ফরম্যাটটা দেখাই দিই আগে। tan তোমার বলছে কি 15 ডিগ্রি না, 15 ডিগ্রি তোমার কেমনে আসবে দেখো। 15 ডিগ্রি আসবে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আগেরটা জাস্ট প্লাস ছিল, পরেরটা হচ্ছে মাইনাস। এটা কি আমার করে দেওয়া উচিত বলো? একদমই না। আচ্ছা, কিছু বলবো না, তোমরা নিজেরা করবে এটা পরেরটা। ঠিক আছে, এটা পরেরটা নিজে করো, পরের লাইনটা করবা তোমরা। হ্যাঁ, এরপরে দেখো এটাতে কি বলছে। হ্যাঁ, এইটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো একটা ম্যাথ কতটা ইন্টারেস্টিং হলে এতগুলো জায়গায় আসতে পারে, জাস্ট একটা ম্যাথ। ম্যাথটা কি? ম্যাথ জাহাঙ্গীরনগর 18 19 আসছে, রাজশাহী ভার্সিটি 17 18 আসছে, 12 13 আসছে, 11 12 আসছে। ঢাকা ভার্সিটিতে 2বার আসছে, 15 16 আসছে, 13 14 আসছে। এই একটা ম্যাথে আসছে এতবার, 1 2 3 4 5 6 বার আসছে। তো কি আসলে এই ম্যাথটাতে কি এমন আছে যে এত 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 এই ম্যাথটা নিয়ে কাহিনী? এই যে এটা হচ্ছে তোমার দেওয়া আছে, a প্লাস বি এর মান বের করতে বলছে। তো তোমার দেওয়া আছে কি বলতো? sin a প্লাস cos a ইকুয়ালস টু sin b প্লাস cos b। এইটা হচ্ছে তোমার দেওয়া আছে। তো তুমি এই ম্যাথটাতে যেই কাজটা করতে পারো, এখানে অনেক কাজ করা যায়, এখানে চাইলে অনেক কাজই করা যায়। তবে তুমি যেই কাজটা করতে পারো দেখো, যেটা ইজিতে করতে পারবা, এইটাকে আমি যদি কজে নিয়ে আসতে চাই, কেন নিয়ে আসতেছি একটু পরে বলতেছি। এটাকে যদি কজে নিয়ে আসতে চাই তাহলে তোমার কি করতে হবে? এভাবে কি লিখলে হবে দেখো তো? এটাকে লেখা যায়? তাহলে এইটাকে যদি সাইনে নিয়ে আসি তাহলে কি হবে? দেখো এটা বুঝতে পারো নাকি? এটা যদি বুঝতে পারো তাহলে ম্যাথ শেষ। এইটুকুই, এই ম্যাথটা এইটুকুই। বলো প্রবলেম আছে কারো এটাতে? লাইভ ক্লাস নিয়ে নিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমি বারবার এই যে তোমাদের এই বোর্ডে লেখার পরে আমি চলে আসতেছি এখানে যে কে কি কমেন্ট করতেছো। লিটারালি আমি যে এই জায়গায় আসতেছি যে কমেন্ট দেখার জন্য, তারপরে মনে হচ্ছে আমি তো রেকর্ড ক্লাস করতেছি। লাইভ ক্লাস নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমি এই কাজটা কেন করলাম। তোমরা এইটার মতো একটা কাজ করছো, এই কাজ না বাট এইটার মতো একটা কাজ তোমরা উচ্চতর গণিতে ক্লাস 9 10 করে আসছো, আর এইচএসসিতে এই কাজ অনেকবার অসংখ্যবার করছো। সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশে এই কাজটা বেশি করা লাগছে, সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। সহগ সমীকৃত করা বিষয়টা এমন, ডিএক্স
এইটা একটা মনে করো সমীকরণ দেওয়া আছে, তো এখান থেকে এ বি সি ডি এগুলো মান বের করতে হবে। তো তুমি এটা কেমনে বের করবা বলো তো, তোমার কি মাথায় কিছু আসে? হ্যাঁ, তুমি কি করছিলা প্রথমে, এক্স এর যদি আমি সহগ সমীকৃত করি, এক্স এর সহগ সমীকৃত করা মানে কি, যে সমান চিহ্নের বাম পাশে এক্স এর সহগ কি আছে এ, ডান পাশে কি আছে ডি, তাহলে আমি এটা এখান থেকে পাবো এ ইকুয়ালস টু ডি, তাই না? এইভাবে আমরা কি করছিলাম, সহগ সমীকৃত করছিলাম। এখন এই জায়গায় সহগ সমীকৃত করবো না, বাট কাছাকাছি একটা কাজ করব। কি কাজ আমি করব দেখো, এই পাশেও আমার আছে সাইন কস, এই পাশেও সাইন কজ আছে, তাই না? তো এই আমি কি বলতে পারবো দেখো তো, এই সাইন এ ইকুয়ালস টু সাইন পাই বাই টু, এইটার এটা একই জিনিস মিন করে, মানে এখান থেকে তুমি যা মান পাবা এখান থেকেও তুমি সেম মান পাবা, আবার এখান থেকেও তুমি যা মান পাবা এখান থেকেও তুমি সেম মান পাবা। কেমনে আমি এটা বললাম, কারণ কি এই পাশেও আছে সাইন প্লাস কস, এই পাশেও আছে সাইন প্লাস কস, আর এখানেও সাইনের ভেতর কজের ভেতর অ্যাঙ্গেল সেম, এটাও সেম এটাও সেম। এখন অনেকে প্রশ্ন করতে পারো, আচ্ছা আমি এটা লিখি আগে, তাহলে আমি কি করতে পারবো, তাহলে আমি বলতে পারবো যে এই পার্টটা আর এই পার্টটা সমান হইতে হবে। যদি এই অ্যাঙ্গেল গুলো সমান না হয়, কোণ যদি সমান না হয়, তাহলে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান হবে? কারণ তোমার দেওয়াই আছে দুই পাশে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এই কোণের মান যদি সমান না হয়, ধরে নাও 10, ধরে নাও, তাহলে এইখানে যদি 10 হয় তাহলে সাইন 10 প্লাস কস 10, এই পাশেও তোমার সাইন 10 প্লাস কস 10 হইতে হবে, তাছাড়া তো সমান হবে না। এখন কথা হচ্ছে যে আমি তাহলে কি বলতে পারবো, এইটাও যা মান হবে এইটার মানও সেম হইতে হবে, বলো বুঝা গেছে? এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো, এটা খুবই লজিক্যাল একটা কোশ্চেন, যে তাই যদি হইতো তাহলে আমার এই লাইনে আসার দরকার কি ছিল, আমি তো এই লাইনেই কাজ করতে পারতাম, যে এখানেও সাইন প্লাস কজ আছে এখানেও সাইন প্লাস কজ আছে, তাহলে এ ইকুয়ালস টু আমি ডিরেক্ট বি লিখে দেবো, তাহলেই তো শেষ। করতে পারবা, সমস্যা নাই, কিন্তু তোমার চাইছে কি, এ প্লাস বি এর মান কি তুমি তাহলে বের করতে পারবা? যদি তুমি তাই করো, এ ইকুয়ালস যদি বি লেখো, তোমার শেষ, ম্যাথ এখানে শেষ। তোমার তো চাইছে কি এ প্লাস বি, তোমার এ প্লাস বি চাইছে জন্য এই যে এইটুকু কষ্ট করা, ঠিক আছে? এখন তুমি দেখো এই যে বিটাকে এই পাশে নিয়ে আসলে তুমি করতে পারবা যে এ প্লাস বি এটা ইকুয়ালস টু পাই বাই টু, এই যে এ প্লাস বি এর মান বের হয়ে আসছে। বলো বোঝা গেছে? 7 বার আসছে এই কোশ্চেন, তো আমার কেন জানি মনে হচ্ছে ডিএসসি তে তোমাদের এবারে চলে আসতে পারে এইটা, এই কোশ্চেনটা, ঠিক আছে? তো খুব ভালো করে একটু দেখে যাবা, জাস্ট একটা লাইন কষ্ট করতে হবে। আর কারো যদি এটা মাথাতেই থাকে যে কেমনে এটা হয়েছিল, তাহলে তো তোমার আনসারে মুখস্থ থাকবে, যদি ক্লাসটা ভালো করে করো। অনেকে আছে ক্লাস না করে শুধু পিডিএফ দেখে, তো শুধু পিডিএফ দেখে আসলে আমার কাছে মনে হয় ইফেক্টিভ হয় না। তার চেয়ে তুমি একটা কাজ করবা, ক্লাসই তুমি 1.5 গুণ করে দেখো, সমস্যা নাই। তুমি যদি তোমার যদি মনে হয় যে তুমি সবকিছু পারো, তাহলে তোমার 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টা 20-30 মিনিটে শেষ হয়ে যাবে। যেমন আমি এই কাজ করি, মানে যখন আমাদের অনেক ক্লাস করতে হয় তো ইউটিউবে, যখন দেখা যাচ্ছে সময় কম বা কিছু কিছু জিনিস আমার জানা আছে, তখন দেখা যায় পুরা ক্লাস 1.5 গুণ হচ্ছে দিয়ে ইউটিউবে তাড়াতাড়ি করে ফেললাম, ঠিক আছে? কারণ এই যে আমি কথা বলতেছি না, তুমি জাস্ট পড়ে গেলে যা কাজ হবে, কথা শুনে ওইটা বললে অনেক গুণ এটা ইফেক্টিভ হবে, ঠিক আছে? চলো সামনের দিকে যাই, তাহলে এটা আনসার হচ্ছে পাই বাই 2। আচ্ছা, তো আবারও ওই যে ফর্মুলা গুলো দেওয়া আছে, তখন ফর্মুলা ছিল হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, এখন হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। তো ভাই মাইনাসেরটা কজের আছে, সবই মোটামুটি দেওয়া আছে এখানে। হ্যাঁ, তো এখানে সব ফর্মুলা মোটামুটি দেওয়া আছে। তো তোমাদের কাজ হবে এগুলো ফর্মুলাগুলা সব পড়ে নাও, কারণ ফর্মুলা তো আমি এখন আর তোমাদের প্রমাণ করতে পারবো না, তাই না? চলো, আচ্ছা এখানে একটা কথা লেখা আছে, তো সমস্যা নেই, ওটা আমি তোমাকে একটু পরে আমি শেখাবো, সমস্যা নেই। এখানে কি না জানা কিছু আছে? তোমাদের না জানার কিছু আশা করি নাই, সবই এখানে তোমাদের জানা জিনিস অ্যাড করছি। চলো, যখন স্লাইড পাবা তখন দেখতে পারবা। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা ইম্পর্টেন্ট আমি সেইগুলো তোমাকে বেশি দেখাবো আর কি। এটা খুবই কাজের, যেমন এইটা একটা কাজের, বা এইটাও কাজের, এইটাও কাজের, ঠিক আছে? এই পেজের বেশিরভাগ গুলো এইটাও, এই চারটা বিশেষ করে এই চারটা, বাকিগুলাও মোটামুটি আছে, যে এইটা একটা, হ্যাঁ বাকিগুলাও মোটামুটি লাগবে, বাট এইগুলা একদম মাস্ট তোমার জানতে হবে, এইগুলা ছাড়া তোমার হবে না, দ্যাট তুমি করতে পারবে না, ঠিক আছে? এগুলা দেখে নাও একটু। সাইন 2a ইকুয়ালস টু কি 2 sin a cos a, আর cos 2a মানে কি cos a স্কয়ার a মাইনাস sin স্কয়ার a লেখা যায়, 2 cos a স্কয়ার a মাইনাস 1 এটাও লেখা যায়, তারপর হচ্ছে হ্যাঁ এটাও লেখা যায়, তারপরে 1 প্লাস এই যে এটাও লেখা যায়, হ্যাঁ 1 মাইনাস 2 sin স্কয়ার a এটাও লেখা যায়। যাই হোক, একসাথে হয়তো বলতে নিয়ে আমার এই মাথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তারপরে এই যে tan এর গুলো মনে রাখতে হবে, sin এর জন্য sin 2a হচ্ছে এই যে প্লাস হয়, আর tan 2 এর ক্ষেত্রে এখানে মাইনাস হয়।
আর কজের ক্ষেত্রে উপরেরটা মাইনাস নিচেরটা হয় প্লাস। চলো ম্যাথে তোমাদের দেখাবো, ম্যাথ আছে এটা থেকে, ম্যাথ অনেক অসংখ্য ম্যাথ আছে। আর এখানে কিছু শর্টকাট দেওয়া আছে যেগুলা রেয়ার, খুব বেশি পরীক্ষায় আসে না, বাট যেহেতু আসে বইয়ে আসে ওই জন্য আমি এখানে অ্যাড করে দিছি। ঠিক আছে, যদি কখনো এরকম ফরম্যাট দেখো যে উপরে হচ্ছে সাইন এ প্লাস কজ এ আর নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, উপরে প্লাস নিচে মাইনাস হয়, তাহলে এইটার আনসার হয় হচ্ছে 40 ডিগ্রি প্লাস এ। এই যে এই কোণটা, এখানে যে কোণটা আছে সেই কোণটা হয়ে যায়। আর যদি উপরে মাইনাস নিচে থাকে তাহলে এই জায়গায় জাস্ট হচ্ছে প্লাসের জায়গায় হয়ে যায় মাইনাস। ঠিক আছে, আর এইগুলা তোমার এইগুলা তুমি হচ্ছে মান বসাইলে পেয়ে যাবে, এইগুলা নিয়ে প্যারা নেই। এই দুটা শর্টকাট, আহামরি কোনো শর্টকাট না। দেখো এই যে এখানে একটা দেওয়া আছে, দেখো কোথায় আসছিল, দেখো জিএসটি 24-25-এ। তার মানে এই টপিকটা তোমার খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তো তোমার দেওয়া আছে a মাইনাস বি এর মান দেওয়া আছে π/4, মান বের করতে বলছে 1 + tan a 1 - tan b, এটার মান বের করতে বলছে। আচ্ছা চলো দেখা যাক। তো এইটা থেকে আমি কাজ শুরু করি, যে দেওয়া আছে কি a - b = দেওয়া আছে আমার হচ্ছে π/4, এটা দেওয়া আছে। ঠিক আছে, দুই পাশে আমি যদি tan নেই কি হবে, দুই পাশে যদি আমি tan নেই, tan a - b এটা = tan π/4। ঠিক আছে, tan a - b এর ফর্মুলা কি দেখাই আসছি তোমাদের। tan a - b এর ফর্মুলা হচ্ছে উপরে tan a মাইনাস tan b, নিচে 1 + tan a tan b। ঠিক আছে, এইটা tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এখন তুমি যদি একটু আর গুণন করো, দুই পাশে গুণ করো, কি আসবে এখানে tan a মাইনাস tan b, আর এটা এই পাশে যদি চলে যায় হয়ে যাবে কি 1 + tan a tan b। ঠিক আছে, দেখো এইটুকুতে কোনো প্রবলেম আছে কারো? এইটুকুতে থাকার কথা না। হ্যাঁ, পরের পেজে আমি একটু যাই, এটা একটু পরের পেজে দেখাই। তো tan a মাইনাস tan b, আর এই কাজটা করবো কি, যে এই পাশটাকে জাস্ট এটা এই পাশে নিয়ে আসবো, tan a tan b কে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, এর প্লাস এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস tan a tan b এটা = 1। কিন্তু তুমি একটু দেখো তোমার মান বের করতে বলছে কিসের, তোমার মান বের করতে বলছে দেখো 1 + tan a আর 1 - tan b, এটার গুণফল, এটা তোমার মান বের করতে বলছে। তাহলে তোমার কি দরকার এখানে বলো তো, এটা করতে গেলে তোমার 1 + tan a এরকম কিছু একটা দরকার না? তাহলে 1 + tan a যদি তুমি নিয়ে আসতে পারো, 1 + tan a যদি নিয়ে আসতে পারো তাহলেই তুমি এখানে অলমোস্ট কাজ শেষ। তাহলে 1 + tan a আমি কিভাবে করব এটা একটু দেখো। এখানে আমি একটু tan a আছে, তো এইখানে একটা +1 করে দিব, তাহলে এই পাশেও একটা +1 করে দিতে হবে। ঠিক আছে, কেন করলাম এইটা আমি দেখলাম প্রশ্নে আমার আছে 1 + tan a, এই জন্য। ঠিক আছে, চলো দেখি এটা দিয়ে কোনো কাজ হয় নাকি। ত্রিকোণমিতি সবচেয়ে কি এটা ঝামেলা লাগে, তাই না? এই যে অলরেডি বিরক্ত হয়ে গেছে অনেকে যে এই কাজ কেন করব আমি। ত্রিকোণমিতির এটাই সমস্যা, ত্রিকোণমিতির কিছু কিছু জায়গায় এরকম হবে যে তোমার হচ্ছে ভালো লাগবে না, বাট কিছু করতে হবে, কারণ কোনো একজন এইভাবে করে এই ম্যাথটা মিলছে, ওইভাবে তোমার করতে হবে। ঠিক আছে, চলো। আর এই দুটো থেকে দেখো তো কি কমন নেওয়া যায়, -tan b কমন নেওয়া যায়, তাই না? -tan b যদি কমন নাও তাহলে থাকে হচ্ছে 1 + tan a, আর এই পাশে এখন হয়ে যাবে কত 2। তাহলে এখান থেকে দেখো এই যে এখানে 1 + tan a আছে, এখানে 1 + tan a আছে, তাহলে 1 + tan a যদি কমন নাও, এটা কমন নিলে এখান থেকে থাকে হচ্ছে 1, আর এখান থেকে থাকে হচ্ছে 1 - tan, এটা হচ্ছে tan b মান হচ্ছে 2। তাহলে এটার মান কত, এটার আমরা মান পাইলাম হচ্ছে 2। বুঝা গেছে? এটা একদমই রেগুলার একটা ম্যাথ, তোমাদের বইয়ে এই টাইপের ম্যাথ অসংখ্য আছে, অসংখ্য ম্যাথ আছে এই টাইপের ম্যাথ, খুবই রেগুলার একটা ম্যাথ, তবে ভালো করে দেখবা, কারণ গত বছর জিএসটি তে এই ম্যাথটা আসছিল। ঠিক আছে, আমি স্লো করলাম অনেক, বাট তোমার তো আরো ফাস্ট করতে হবে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে, হ্যাঁ এটা একটা ভালো ম্যাথ দেওয়া আছে। দেখো কি বলছে যে cos, এটা দেওয়া আছে। আচ্ছা আমি দেখাই তোমাকে, থিটা = তোমার দেওয়া আছে cos ইনভার্স 4/5। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবা, cos θ = তুমি বলতে পারবে না 4/5।
এইটুকু কাজ তুমি করে নিতে পারবা। তো এইটুকু কাজ যদি তুমি করে নাও, তারপরে তুমি এই কাজটা দুইভাবে করতে পারো, এখানে ম্যাথটা দুইভাবে তুমি করতে পারো। যে cos থিটা যদি 4/5 হয়, cos থিটা মানে কি মিন করে, ত্রিভুজ আঁকায় নাও, এটা যদি থিটা হয় তাহলে এইটা 4 এটা 5, তো ক্যালকুলেট করে দেখলে কি পাওয়া যায়, এটা 3। তাহলে tan থিটা ইকুয়ালস টু তুমি এখান থেকে পাবা কত, tan থিটা ইকুয়ালস টু তুমি পাবা হচ্ছে 3/4। বলো এই পার্টটা তুমি বুঝতে পারছো নাকি? এটা একটু ফাস্ট করলাম, যারা একাডেমিকে পড়ে আসছো তারা বুঝে গেছো, তারা বুঝেনি তারা দেখো। থিটা ইকুয়ালস টু তোমার কি দেওয়া আছে, cos ইনভার্স 4/5 না, তো আমি cos ইকুয়ালস টু 4/5 যদি লিখি, cos মানে তোমার কি বোঝায়, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে ত্রিভুজটা আছে এটা যদি থিটা কোণ হয়, তাহলে তার ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। তো 4 আর 5 হলে, ছোটবেলা থেকে এটা মুখস্থ হয়ে গেছে আমাদের, 4 আর 5 হলে তাহলে আরেকটা 3 হবেই, তাই না? তাহলে আমার লম্বটা হইলো কত, 3। tan থিটা তাহলে আমি কি লিখতে পারবো, লম্ব বাই ভূমি 3/4। এখন তুমি এখানে মান বসাও, এখন তুমি এখানে মান বসাও যে 1 মাইনাস, তাহলে 3/4 স্কোয়ার, নিচে 1 প্লাস 3/4 স্কোয়ার, তাহলে কত আসে দেখো তো, 1 মাইনাস 9/16, 1 প্লাস 9/16, লসাগু করলে 16 মাইনাস 9/16 আর 16 প্লাস 9/16, তাহলে এটা কেটে গেলে উপরে থাকবে কত, এটা বাদ দিলে থাকে হচ্ছে 7/25, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তুমি এইভাবে করতে পারো। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি জানো কি, দেখো তো cos থিটা ইকুয়ালস টু, আচ্ছা না দরকার নেই, এত কঠিনে যাওয়ার দরকার নেই, অনেক কঠিন সূত্র ওগুলোতে যাওয়ার দরকার নেই, তুমি রেগুলার এইভাবে করবা, এটাই বেশি ইজি। ঠিক আছে, কোনো সূত্র তো কিচ্ছু লাগতেছে না, জাস্ট তুমি এই ছোটবেলায় শিখছো ওটা দিয়ে তোমার হয়ে গেছে। তো এই ম্যাথটা আসছিল দেখো জিএসসি 23-24, তার মানে এখান থেকে তোমার কি সিদ্ধান্ত নিতে হবে, এই সেম টপিক থেকে 23-24 একটা কোশ্চেন হয়েছে, আর এই যে 24-25 একটা কোশ্চেন হয়েছে, তার মানে এই টপিকটা তোমার খুব ভালো করে দেখে যাইতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা ডিউ 22-23 আসছিল, দেখো এই চ্যাপ্টার তো অনেক, মানে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসতেছে। দেখো এখানে বলা আছে কি, tan থিটা প্লাস, একটু অন্য কালার নেই, অনেকক্ষণ থেকে একই কালার দেখতেছি, তো এই কালার নেই, একটু লিখি। দেওয়া আছে কি, tan থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু এক্স, তোমার বের করতে হবে কোসেক থিটা। কোসেক থিটা মানে কি, সাইন থিটার অপোজিট, সাইন বের করলে তুমি কোসেক পেয়ে যাবে আর কি। চলো দেখি কি কি আসে আগে। tan থিটাকে তুমি কি লিখতে পারবা, এগুলো জাস্ট ক্যালকুলেশন, এখানে আহামরি কোনো কিছুই নাই এখানে। ঠিক আছে, sec থিটাকে তুমি লিখতে পারবা 1/cos থিটা, এটা ইকুয়ালস টু এক্স। এরপর লসাগু করো cos থিটা, তাহলে sin থিটা প্লাস 1, এটা ইকুয়ালস টু এক্স। এখন কথা হচ্ছে তোমার আনতে হবে কি, কোসেক থিটা বা সাইন থিটা তোমার আনতে হবে, কিন্তু এখানে কি ঝামেলা করতেছে কি, cos থিটা না, তো cos কে কিভাবে সাইনে রূপান্তর করা যায়, cos কে সাইনে রূপান্তর করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে sin স্কয়ার থিটা। আচ্ছা এটা পরে তোমার বুঝবো না হয়তো কি লিখছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই না? তাহলে তোমার কি লাগবে, এখানে একটা cos স্কয়ার থিটা হলে হয়ে যাবে না? তো তুমি তাহলে কি করো, দুই পাশে স্কয়ার করে দাও, এখানে থাকবে 1 প্লাস sin থিটা, তার উপরে স্কয়ার, আর নিচে আসবে কি cos স্কয়ার থিটা, এই পাশে হয়ে যাবে কি x স্কয়ার। কি বললাম, দুই পাশেই স্কয়ার করে দিছি, আর কিছু না, কিন্তু জাস্ট স্কয়ার করে দিছি। এখন এখানে একটা লাইন হবে, লিখে দেই, উপরে কি আসে 1 প্লাস sin থিটা, এটার উপরে স্কয়ার, আর নিচে কি আসে cos স্কয়ার থিটাকে তুমি ওইখান থেকে কি লিখতে পারবা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, এটা ইকুয়ালস টু x স্কয়ার। এরপর দেখো তুমি কি লিখতে পারবা, 1 প্লাস sin স্কয়ার থিটা কয়টা আছে, দুইটা না, 1 প্লাস sin স্কয়ার থিটা, কেন বললাম এই কথা এখনই বুঝতে পারবা। নিচে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তুমি এই যে এটা পড়ছো না, a স্কয়ার মাইনাস b স্কয়ার পড়ছো না, তাহলে কি হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, ছোটবেলার ফর্মুলা। তো এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে না, তাহলে কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা ইকুয়ালস টু আমি কি জানি x স্কয়ার।
তাহলে উপরে কি আছে 1 প্লাস সাইন থিটা স্কোয়ার আছে, নিচে আছে 1 প্লাস সাইন থিটা, তাহলে একটা কেটে যাবে, একটা কেটে যায় একটা থাকবে, তাহলে এখানে থাকতেছে কি 1 প্লাস সাইন থিটা, এই ম্যাথটা একটু লেন্দি, নিচে 1 মাইনাস সাইন থিটা, এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন তোমার বের করতে হবে কিসের, সাইন থিটা তুমি মান বের করবে না, তো এটা কি করবা, যোজন বিয়োজন করলেই হয়ে যাবে। তো যোজন বিয়োজন যদি করো তাহলে কি আসবে, যোজন করলে আসবে হচ্ছে, দেখো কি আসে, আচ্ছা একবার লিখে দিই আমি পুরোটা, উপরে যোজন করলাম, নিচে বিয়োজন করব, -1 প্লাস সাইন থিটা, তাহলে উপরে যোজন নিচে বিয়োজন, ঠিক আছে। তাহলে দেখো কি আসে, উপরে সাইন থিটা কেটে যায় থাকে হচ্ছে 2, আর নিচে থাকে কত 1 1 কেটে যায় 2 সাইন থিটা, এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 2 কেটে যায়, এটা কি থাকে 1 বাই সাইন থিটা, অতএব এটাই হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়ালস টু আসতেছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। কই আছে, হ্যাঁ এই নাম্বার অপশন, ঠিক আছে। এটা একটু বড়, বাট এটা তোমার ক্লাস 19 এরকম ম্যাথ ছিল, এখানেও আছে, বড় বাট ইজি, ঠিক আছে। চলো সামনের দিকে যাই। কি বলছে, tan 17 ডিগ্রি, tan 28 ডিগ্রি, tan 17 ডিগ্রি 28 ডিগ্রি এর মান কত? আচ্ছা, তো তুমি একটু যোগ করে দেখো তো, 28 আর 17 এটা যোগ করে দেখো কত আসে। দেখো এটা আসতেছে 45 ডিগ্রি আসে, দেখো তো, যদি এইটাই আসে তাহলে কি করবা? আচ্ছা চলো দেখি কি করা যায়, কিছু করা যায় নাকি এখানে দেখি। তো tan 45 ডিগ্রি কস তুমি কত লিখতে পারো বলো তো, লিখতে পারো 1। এই 45 কে তুমি কি আকারে লিখতে পারো, 45 কে তুমি লিখতে পারো tan 17 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি, এটা কি বলতে পারো বলো তো, এটা কি বলতে পারবো না? 45 কে ভেঙে এটা করলাম, এখন তুমি এটা কি tan a প্লাস b এর ফর্মুলা বসাও, তাহলে উপরে কি আসবে tan a প্লাস tan b, নিচে 1 মাইনাস tan a tan b, এটা ইকুয়ালস টু এই পাশে 1, আর গুণন করে দাও, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে থাকবে কত tan 17 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, এটা ইকুয়ালস টু 1 মাইনাস tan 17 ডিগ্রি tan 28 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওইটাকে জাস্ট এই পাশে নিয়ে আসো, tan 17 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি, ওটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি প্লাস tan 17 ডিগ্রি tan 28 ডিগ্রি, এটা ইকুয়ালস টু 1। বলো বোঝাই গেছে নাকি? এই টাইপের ম্যাথ কয়েকটা সলভ করে দিলাম, এই যে tan এর এই টাইপের ম্যাথটা কয়েকটা সলভ করে দিলাম, আর বেশিরভাগই এটা দেখা যায় -1। তো এই টাইপ থেকে দেখো, এই টাইপ থেকে অনেকগুলো আমরা প্র্যাকটিস করলাম, সম্ভবত 5টা বা এরকম ম্যাথ প্র্যাকটিস করলাম। তো এই টাইপ থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন আসে, তো এটা তোমাকে খুব ভালো করে এটা দেখে যাইতে হবে, ঠিক আছে। চলো সামনের দিকে যাই। আচ্ছা হ্যাঁ, তো এখন জাস্ট এখানে ঘটনা কি হবে, তো তুমি এতদিন জানো কি, দেখো আমি এটাকে একটাকে তোমাকে দেখাই, তাহলে পুরাটাই তুমি দেখতে পারবা, মানে পুরাটাই বুঝতে পারবা। তুমি কি জানো sin 2a, এটার সূত্র তুমি জানো 2 sin a cos a, ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। এখন তোমার কোথাও যদি sin a থাকে আর তোমার যদি ভাঙাইতে হয়, তাহলে তুমি কি করবা, এইগুলা ভাঙানোর একটাই রুলস, এগুলো সবগুলা সূত্রের একটাই জাস্ট রুল, সেটা হচ্ছে এখানে 2a থাকলে এখানে হয়ে যায় কত a, 2a থাকলে হয়ে যায় a, তাহলে কি হয় যা ছিল তার অর্ধেক হয়ে যায় না, তাহলে এখন যদি a থাকে তাহলে কি হয়ে যাবে, তার অর্ধেক হয়ে যাবে, a/2 cos a/2, ঠিক আছে। 2a থাকলে a হয়ে যাইতো, জাস্ট a থাকলে a/2 হয়ে যাবে, ক্লিয়ার।
বা যতগুলো এখানে ফর্মুলা আছে সবগুলাতে অলমোস্ট একই কাজই করা হয়েছে। ঠিক আছে, চলো এই যে এখানেও দেওয়া আছে। আচ্ছা, এখানে কিছু মান এগুলা দেওয়া আছে। যদি তোমাদের কারো এনার্জি থাকে মুখস্থ করার, তাইলে এটা তুমি মুখস্থ করে দেওয়া। অনেকে আছে যারা পারে পারে এইগুলা মুখস্থ করতে, করবা। ঠিক আছে, কারণ এইগুলা আসলে একটু প্যারা হয়ে যাবে, মানে বের করা ওই টাইমের মধ্যে বের করা যদি আসে, যদিও খুব একটা আসে না, তুমি প্রশ্ন ব্যাংকে দেখবে এটা তেমন একটা আসে না, যার বইয়ে আসার জন্য এখানে আমি অ্যাড করছি। এগুলো কিন্তু বইয়েও আছে, এই যে tan 18°, তারপর tan 34°, এগুলো বইয়েও আছে, তারপরে cos 72°। ঠিক আছে, তো দেখি রাখবা আর কি, এমসিকিউ আসতে পারা যায়। কি বলছে দেখো, tan θ/2 = 3/4 হলে cos θ এর মান কত? এটা আসছিল হাজি দানেশ গতবারে, হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তিতে গতবারে আসছিল। তো তুমি যদি এটা এরকম থাকতো cos 2θ থাকতো, তাহলে তোমার ফর্মুলা কি হইতো বলো? ফর্মুলা হইতো 1 - tan স্কয়ার θ নিচে 1 + tan স্কয়ার θ, তাই না? তাহলে 2θ থাকলে হয়ে যায় কত? θ হয়ে যায়। তাহলে এখন যদি জাস্ট θ নিয়ে তুমি কাজ করো, জাস্ট θ নিয়ে যদি কাজ করো, তাহলে কি আসবে? 1 - tan স্কয়ার θ/2, 1 + tan স্কয়ার θ/2। বলো, বুঝতে পারছো? দেখো তোমাদের এই যে এতগুলো আমি প্রবলেম সলভ করাচ্ছি, কতক্ষণ ধরে ম্যাথ এগুলো সলভ করাচ্ছি, কখনো কি তোমার মনে হয়েছে যে এটা খুব বেশি কঠিন, যেটা আমি একদমই পারতাম না, এরকম কি হয়েছে? না, বিষয়গুলো কিন্তু একদম বেসিক দিয়ে মোটামুটি আমরা সলভ করতে পারতেছি। তো তোমাদের আমি বলবো যে অন্তত ত্রিকোণমিতির এই ক্লাসটা একটু করবা, কারণ ত্রিকোণমিতিতে বেশিরভাগ স্টুডেন্টেরই প্রবলেম থাকে। ঠিক আছে, আচ্ছা, তো 1 - tan স্কয়ার θ/2 এর মান কত? tan θ/2 এর মান 3/4 দেওয়া আছে, তাহলে তুমি এখানে বসাও 3/4 স্কয়ার। আচ্ছা, এরকম মেবি আরেকটা আমরা পাইছিলাম এরকমই, এই 3/4 এরকম স্কয়ার আসছিল। তাহলে এইটা করলে তোমরা দেখবা হ্যাঁ 7/25, হ্যাঁ 7/25 আসবে। এইরকম একটা সলভ আমি করছি, একটা সলভ করছিলাম না, 7/25 আসছিল, এই যে আবার এটা চলে আসছে। দেখো, তো এইটাই হয় ট্রিগোনোমেট্রিতে, এইটাই হয়। তুমি এইরকম টাইপের যদি 3-4টা ম্যাথ সলভ করো, এটা আসলে তুমি বলে দিতে পারবে এটা 7/25, তাই না? তখন তুমি ম্যাথগুলো দ্রুত করতে পারবা। তো ত্রিকোণমিতি বিষয়টা এমন, প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবা তত শিখতে পারবা। চলো এরপর কি আছে? হ্যাঁ, এখানে একটা ভালো ম্যাথ দেওয়া আছে, চলো দেখা যাক কি আছে। লিখে নে আগে কি আছে, এটা লিখে নে। sin a 1 + cos a প্লাস 1 - cos a নিচে sin a। এখন দেখো তুমি এখানে কিছু পাচ্ছ না, আচ্ছা এই লিখে নি, এখানে তুমি কিছু পাচ্ছ না, তাই না, কাজ করার। তো যখন তুমি এরকম কোনো কাজ করার কিছু পারবা না, তখন তুমি সূত্র ভাঙ্গাই দিবা, তোমার মাথায় যেটা আসবে। তো এইরকম অবস্থায় যদি থাকে, একটা সিঙ্গেল অবস্থায় আরেকটাতে +1 অবস্থায়, এইরকম অবস্থায় যদি দেখো, তাহলে বেশিরভাগ সময় হয় কি, ওই যে a/2 এর ফর্মুলাতে ভাঙ্গাইতে হয়। কি ফর্মুলা? sin a = একটু আগে তোমাকে আমি দেখাইছি যে কেমনে আসে, 2 sin a/2 cos a/2, আর নিচে কি 1 + cos না? তো একটা ফর্মুলা আছে 1 + cos 2 এর ফর্মুলা আছে, তোমাকে আমি দেখাই, আচ্ছা এখানেই থাকার কথা। 1 + cos 2 এর ফর্মুলা দেওয়া আছে, এখানে দেওয়া নাই। আচ্ছা হ্যাঁ আছে, এই যে এইটা ইকুয়ালস টু কি, এইটা না? তো একটু দেখো, এইটা ইকুয়ালস টু এই যে cos a = 2 cos a স্কয়ার a/2 - 1। তো এটাকে এই পাশে আনলে কি হয় দেখো, 1 + cos a, তাহলে 1 + cos a যদি থাকে 2 cos a স্কয়ার a/2। তো এইটা কিন্তু আহামরি নতুন একটা কোথাও সূত্র থেকে আসছে, বিষয়টা এমন না। ঠিক আছে, এটা নতুন একটা সূত্র আসলে, বিষয়টা এমন না। cos 2 এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a - 1। তো যেহেতু এখানে 2 এর জায়গায় a আছে, জাস্ট এখানে হয়ে গেছে কি a/2 হয়ে গেছে। তাহলে 1 + cos 2 এর জায়গায় আমি এখানে কি লিখতে পারবো, 2 cos a স্কয়ার a/2, আর উপরে কি আসবে 2 sin a/2 cos a/2 প্লাস
এই জায়গায় এটা মনে রাখবা ফর্মুলা, এই ফর্মুলাটাও তোমার এখানে দেওয়া আছে। দেখো মাইনাস কখন হয়, এই যে যখন এই কজ এ নিবা আর এই যে এইটা নিবা তখন হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে দেখাই আমি একটু। কজ এ ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ বাই 2। তাহলে এটাকে এই পাশে এটাকে এই পাশে নিয়ে গেলে দেখো হয়ে যায় কি 1 মাইনাস কজ এ ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এ বাই 2। এটা তুমি তোমার সুবিধার্থে, তাই তো বলি স্কোয়ার দিই আমি, ফাঁকা ফাঁকা লাগতেছে। হ্যাঁ, সুবিধার্থে তুমি এটা মনে রাখতে পারো যে যদি 1 প্লাস কজে থাকে, যদি প্লাস থাকে তাহলে 2 কজ স্কোয়ার এ বাই 2 হবে, আর যদি মাইনাস থাকে 1 মাইনাস কজে থাকে তাহলে এখানে 2 সাইন স্কোয়ার হবে। ঠিক আছে, প্লাস থাকলে কজ থাকবে, আর এটা তো ভাঙাবো এইভাবে। দেখো এখন ম্যাথটা ছোট হয়ে গেছে, একদম ছোট্ট একটা ম্যাথ হয়ে গেছে। দেখো জাস্ট কাটাকাটি করো তাহলেই হবে। 2 2 কেটে যাবে, একটা কস কেটে যাবে, 2 2 কেটে যাবে, একটা সাইন কেটে যাবে, তাহলে সাইন বাই কস এখানে থাকবে tan a বাই 2 প্লাস এখানেও সাইন বাই কস tan a বাই 2। এই যে চলে আসছে, তাহলে এখান থেকে আমি বলতে পারবো 2 tan a বাই 2। ঠিক আছে, হ্যাঁ এই যে অপশনে আছে। এটা আসছিল চট্টগ্রামে, আসছিল 17-18-তে। বোঝা গেছে? খুবই সহজ ম্যাথ, জাস্ট সূত্র বসাইলেই হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা, তো বিশেষ ধরনের অভেদ বলতে এই যে এইগুলো দেওয়া থাকবে, এগুলো ইউজ করে আমাদের করতে হবে। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, কখনো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2, কখনো এটা তিনটার যোগফল 0, এটা বলাই থাকবে। তো তোমাদের বলি, যদি ত্রিভুজ বলে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? প্রশ্নে যদি ত্রিভুজ বলে, অনেক সময় এটা দেওয়া থাকবে না 3টা, বাট ইউজ করতে হবে কখন? যদি ত্রিভুজ বলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ঠিক আছে, যদি ত্রিভুজ বলে তখন এটা কিন্তু তোমার নিজে থেকেই এটা নিয়ে ম্যাথ করতে হবে। চলো দেখা যাক, যেটাতে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি পাই হয় তাহলে cos স্কোয়ার a cos স্কোয়ার b cos স্কোয়ার c 2 cos a cos b cos c 15-16-তে আসছিল। এটা সহজ একটা ম্যাথ, এটা কি করে দিব? এই যে দেখো, আমি আবার এই যে কমেন্ট দেখার জন্য এখানে আসলাম, যে ভাবতেছি যে কমেন্ট দেখবো যে তোমাদের করে দিতে হবে নাকি। আমার এই কাজটাই হচ্ছে বারবার, যে তোমাদের করে দিতে হবে নাকি। আচ্ছা, লাইভ ক্লাস নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে। করে দিতে আমার কেন জানি ইচ্ছা করতেছে না। দেখি এরপরে কেমন ম্যাথ আছে। আচ্ছা, শেষের দিকে করে দেওয়া যায়। দেখো তো তোমার এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই দেওয়া আছে না? তুমি যেই কাজ করবা, এরকম ম্যাথ থাকলে তুমি যে কাজটা করবা, যে কোনো একটাকে ভাঙ্গাই নেবা। কিভাবে ভাঙ্গাবা? a কে তুমি কিভাবে লিখতে পারো বলো তো? এই যে a কে তুমি কিভাবে লিখতে পারবা? পাই মাইনাস বি প্লাস সি, এটা লিখতে পারবা? বলো, এটা কি করা যাবে? এটা যদি করতে পারো তাহলে তোমার ম্যাথ শেষ। বাকিগুলা সেম। আচ্ছা, প্লাস বাকিগুলা সেম আপাতত রাখো, তারপর বলে দিচ্ছি কি হবে। এই জায়গাতে সেম একই কাজ করবা, পাই মাইনাস বি প্লাস সি cos b cos c। দেখো কি কি আসে, বড় ম্যাথ তো নিজেরই। কোথায় আসছিল? 15-16-তে, অনেক আগে আসছিল। আচ্ছা, cos স্কোয়ার b প্লাস সি আচ্ছা, এটা আর করে দিব না আমি, আমার কেন জানি এটা করতে ইচ্ছা করতেছে না। অনেক বড় ম্যাথ তো, মানে লিখতে হবে বেশি আর কি। যাই হোক, তোমাদের আমি জাস্ট এই মেইন কাজটা করে দিলাম। তাহলে মেইন কাজটা কি করবা তুমি? এই টাইপের ম্যাথ থাকলে, এটা যদিও কম আসে, তুমি দেখবা প্রশ্ন ব্যাংকের মতো কয়েকটা মাত্র ম্যাথ আছে এটাতে, যদি এইরকম ফরম্যাট আসে
যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই অথবা পাই বাই 2, তাহলে তুমি এই কাজটা করবা, তিনটার মধ্যে যে কোনো একটার এখানে মান বসাবা। সেটা a হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, তোমার যেটা সুবিধা হয় বসায়। তারপর দেখো এই জায়গা থেকে জাস্ট ক্যালকুলেশন করবা, চলে আসবে। ঠিক আছে, এটা লিখে দিই, নিজে করো, এটা আমার করে দিতে ইচ্ছা করতেছে না। আমি রেকর্ড করতেছি, এখন হচ্ছে বিকাল টাইম, রমজান মাস, একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছে আর কি। আচ্ছা দেখো এখানে তোমার, আচ্ছা ত্রিভুজের প্রকৃতি নির্ণয়, তো এই টপিকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোসাইন সূত্র আর সাইন সূত্র। যদিও সাইন সূত্র থেকে কোসাইন সূত্রটা বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। ঠিক আছে, সাইন সূত্রটা বেশি ইউজ হয় হচ্ছে তোমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে কোসাইন সূত্রটা বেশি কাজে দেয়। দেখি কি কি কাজে দিচ্ছে। কোসাইন সূত্রটা মনে রাখার তোমার একটা ট্রিক্স আছে। তুমি যখন একটা, আমি দেখাই, এইটা দেখাই, তুমি যখন বি কোণটা বের করবা, যখন কোন ত্রিভুজের বি কোণ বের করবা, তখন নিচে দেখো আসবে কি 2CA, বি আর এখানে নাই, আর উপরে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেই কোণটা বের করবা সেটা হবে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর এখান থেকে আপাতত কিছু দরকার নাই, চলো দেখি। হ্যাঁ, ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করতে বলছে। cos a প্লাস cos b ইকুয়ালস টু sin c যদি হয়, তাহলে ত্রিভুজটির প্রকৃতি নির্ণয় করো। এখানে দুইবার আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, খুলনাতে আসছে। দেখি কি আছে এখানে। আগে তোমরা আমাকে যে কাজটা বলবা, যে এইখানে আমি যদি cos a প্লাস cos b করি তাহলে কি হবে, এইটা একটু তোমরা আমাকে আগে বলবা। কি হবে বলো তো দেখি। যে যদি আমি cos a প্লাস cos b করি, 2 cos, আচ্ছা ফর্মুলাটা আমি একবার দেখি, আমারই মনে নাই, মাথায় কেন জানি আমার হঠাৎ করে মাথা ঘুরতেছে। কোথায় ফর্মুলা, কোথায় কোথায়, এই যে এখানে না, হ্যাঁ, যে cos c প্লাস cos d, আমারই মাথা ঘুরতেছে ফর্মুলা এতগুলা দেখে দেখে। 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে বুঝো তোমাদের পরীক্ষা হলে কি হবে, তো ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা, যদিও তোমরা আমার থেকে ভালো পারবা ইনশাল্লাহ। cos a মাইনাস b ডিভাইডেড 2। ঠিক আছে, তো এই পাশে কি করলাম, জাস্ট cos a প্লাস cos b, cos c প্লাস cos d এর ফর্মুলা বসাইছি। এখানে যে কাজটা করব, sin 2 এর সূত্র বসাবো, বসাইলে কি হবে, 2 sin c বাই 2 cos c বাই 2 লেখা যাবে এটা। আচ্ছা আশা করি বুঝতে পারছো লেখা যাবে নাকি। তো এখন একটু ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে দেখো তো, যে আমি কি করতে পারবো এখানে। যেহেতু বলছে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ হইলে a প্লাস বি প্লাস সি, এটা কত, এটা পাই বাই 2, তাই না? তাহলে a প্লাস বি ইকুয়ালস আমি এখান থেকে কি লিখতে পারবো, a প্লাস বি, এটা ইকুয়ালস আমি লিখতে পারবো পাই মাইনাস সি। দেখো এটা এখানে বসাবো, যে দুই পাশ থেকে 2 চলে গেলে এখানে বসাবো আমি cos, এখানে তাহলে কি আসে, পাই মাইনাস সি বাই 2। বসানো যায় বলো তো? আমি একটু স্লো করতেছি, আমার কেন জানি মাথা চক্কর দিচ্ছে মনে হচ্ছে। যদি করা যায় দেখো কি আসবে এখান থেকে, আমি এই পার্টটা একটু আলাদা করে দেখাই কারণ বড় হয়ে যাবে তো। cos পাই মাইনাস সি বাই 2, এটাকে কি লেখা যায়, cos পাই বাই 2 মাইনাস সি বাই 2, এটা লেখা যায় না? এভাবে কি লিখতে পারবো আমি, জাস্ট দুই দ্বারা দুইটাকে আলাদা করে ভাগ করে দিছি, তাহলে এখান থেকে কি আসবে, সাইন, একবার লিখে দিই সাইন সি বাই 2, cos 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কি সাইন না, তাহলে এই পার্টটা হয়ে যাবে কি সাইন, তাহলে সাইন সি বাই 2, যা থাকলো এখানে তাই। তাহলে এখান থেকে কি করা যাবে বলো তো? আচ্ছা এখানে তো আরেকটা কাজ করতে পারতাম, হ্যাঁ এখানে একটা কাজ করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে।
এখানে 2। আচ্ছা দাঁড়াও, আমার মাথা ঘুরতেছে, আমার দেখতে হবে, আমার সব কিছু উল্টাপাল্টা রাখতেছে এখান থেকে। আর কয়েকটা পেজ আছে, তাড়াতাড়ি কাজটা শেষ হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন এখন আমার ঠিক আছে। আচ্ছা দেখো, হ্যাঁ ঠিকই আছে, c/2। তাই তো বলি, এটুকু তোমার ঠিক থাকার কথা। এখন দেখো, এই যে এইটার এটা কেটে দেওয়া যায় না, এটা এটা যদি কেটে দেই তাহলে থাকবে কি, cos a মাইনাস বি নিচে 2 cos c/2। দুই পাশ থেকে cos চলে গেলে কি থাকবে, এইটা ইকুয়ালস টু, আমি কি এটা বলতে পারবো না? তাহলে যদি করি, একটা পেজ নেই, যে a মাইনাস বি বাই 2 এটা ইকুয়ালস টু c/2। তাহলে দুই পাশে থেকে 2 চলে গেলে a মাইনাস বি ইকুয়ালস টু থাকবে হচ্ছে c। বিটা ওই পাশে গেলে আমি কি বলতে পারবো, যে a ইকুয়ালস টু b প্লাস c, তাই না? এটা আমি বলতে পারবো। এখন যেহেতু এটা একটা ত্রিভুজ, এটা যেহেতু একটা ত্রিভুজ, তাহলে আমি কি বলবো এখানে, একটু আগেও লিখে দিছি a প্লাস বি প্লাস c ইকুয়ালস টু পাই। এখন b প্লাস c, b প্লাস c মানে কি a, এটা হচ্ছে পাই, তো এটা 2a ইকুয়ালস টু পাই, ওতে পাই a ইকুয়ালস টু পাই বাই 2। একটা কোণ কি হয়ে গেছে, একটা কোণ হয়ে গেছে 90 ডিগ্রি। তো একটা কোণ যদি একটা ত্রিভুজের 90 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজটা কি, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন তোমাদের একটু শর্টকাট বলি, এত কিছু দরকার ছিল না এই ম্যাথে। যদি তোমার এইরকম কোশ্চেন আসে, ত্রিভুজটির প্রকৃতি নির্ণয় করো, বেশিরভাগ টাইমে তুমি দেখবা এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। কারণ সমকোণী ত্রিভুজ ছাড়া নর্মালি এরকম রিলেশন দিয়ে দেয় না প্রশ্নে। ঠিক আছে? তাহলে কি হবে, তুমি আগে প্রশ্ন ব্যাংকে প্র্যাকটিস করবা, এগুলো কয়েকটা প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা যে কোন কোন টাইপের আসতে পারে। এখানে নাই অবশ্যই, একটা না দুইটা মাত্র আছে। তো ওই টাইপে তোমার বইয়ে দেখবা, তো ওই টাইপের দেখবা সবগুলাই মেইনলি সমকোণী আসে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, চলো সেটা একদম শেষে চলে আসছি আমরা। এর মান কত? আচ্ছা চলো, এটা কোথায় আসছিল, বাহুতে আসছিল। কালার একটু চেঞ্জ করি, হ্যাঁ এটাতে করি একটু। কি বলছে দেখো তো, cos a প্লাস cos c। আচ্ছা, এই sin b প্লাস c এটার মান বের করতে বলছে, তো চলো দেখি। cos a প্লাস cos c এটা ইকুয়ালস টু sin b, এটার মান তোমার বের করতে বলছে। তো তুমি বলো যে, যদি তোমাকে আমি বলি এই জায়গায় তুমি জাস্ট ফর্মুলা বসাও, cos c প্লাস cos d এর ফর্মুলা বসাতে পারবে না? এখানে জাস্ট একটা কাজই করতে হবে, এই একটা কাজ করলেই মোটামুটি তোমার কিন্তু ম্যাথ শেষ। ঠিক আছে, চলো। 2 cos a প্লাস c ডিভাইডেড 2 cos, আগের ম্যাথের মতোই সেম কাজ। আর এটাকে দুই দ্বারা যদি ভাঙবো, মানে দুইটা ভাগে, sin b বাই 2 cos b বাই 2। এটা যদিও তোমাদের করতে দিলেও পারতাম। আচ্ছা দাও, যাই হোক শুরু করছি, করি। দুই পাশ থেকে এই যে 2 2 চলে গেল, 2 2 যদি চলে যায়, আর এখান থেকে কি লিখতে পারবো আমি বলতো, ত্রিভুজের ক্ষেত্রে যদি কিছু না বলা থাকে তুমি এটা ইউজ করতে পারবা। হ্যাঁ বোঝা গেছে? আরেকটা কথা বলে রাখি, যদি কিছু না বলা থাকে তাহলে তুমি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই ইউজ করতে পারবা, কোনো সমস্যা নেই। কারণ একটা ত্রিভুজের কোণ সবসময় কত, মোট কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, কিছু বলা না থাকলে তুমি এটা ইউজ করতে পারবা, সমস্যা নাই। তাহলে ইউজ করো, cos পাই মাইনাস সি বাই 2, এখানে থাকতেছে cos a মাইনাস সি ডিভাইডেড 2 sin b বাই 2 cos b বাই 2। আচ্ছা হ্যাঁ, তাহলে এখান থেকে কি থাকে, sin c বাই 2 কেমনে থাকে আগের বারে আমি দেখাইছি, cos a মাইনাস সি ডিভাইডেড 2 এটা ইকুয়ালস টু, আচ্ছা দেখো ও মাথা, আমি বলতেছি আমার মাথা কাজ করতেছে না, হ্যাং হয়ে গেছে। তো দুই পাশ থেকে কোনটা চলে যায়, এই যে, আল্লাহ আমি কি করতেছি এগুলা, এখানে বির জায়গায় আমি সি দিয়ে গেছি, তাই তো বলি মাথা আমার ঘুরে যাচ্ছে কেন। পাই মাইনাস এ আর সি আছে না, এখানে তো হবে বি, তাহলে এখানে আসবে বি বাই 2, এখানে বি বাই 2 যদি হয় তাহলে এইটার এটা কেটে যাবে। তাহলে এখন থাকতেছে কি দেখো, আবার এখানে লিখছে সাইন, দেখো আমার মাথা কি বলবো, রাতে রেকর্ড করলে মনে হচ্ছে ভালো হইতো। তাহলে এখান থেকে কি আসবে বলতো,
যে এখান থেকে আসবে হচ্ছে a মাইনাস সি ইকুয়ালস টু আসবে হচ্ছে বি, সেখান থেকে তুমি বলতে পারবা a ইকুয়ালস টু বি প্লাস সি, সেম আগের মতোই। তাহলে বি প্লাস সি এর মান কত, এটা থেকে আগে আমরা পাইলাম না, তাহলে তুমি যেহেতু জানো এইটা, তাহলে এর মান হচ্ছে, এর মান যদি আসে 90 ডিগ্রি, বারবার ভুল লিখতেছি, এর মান যদি আসে 90 ডিগ্রি তাহলে বি প্লাস সি এটার মান আসবে কত 90 ডিগ্রি। ঠিক আছে, তা সেটা একটা মনে রাখবা এখান থেকে সলভ করে। তোমাকে আমি বলছিলাম যে যতগুলো প্রশ্ন এখান থেকে আসবে প্রায় সবই দেখবা এখান থেকে কত আসে 90 ডিগ্রি। তাহলে তোমার বলছে কি সাইন হচ্ছে বি প্লাস সি এটার মান কত, তাহলে এটার মান কত হবে, সাইন 90 এর মান হচ্ছে 1। একটু ফার্স্ট এক্স করছে হয়তো, তো একটু বোঝার একটু ট্রাই করো, যদি না বুঝতে পারো আমাকে নক দিও, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, এটা ম্যাথে যাই তাহলে বুঝতে পারবা। এইটা হচ্ছে তোমার বাহুর এই যে মানগুলো দেওয়া থাকলে, এটা আগে আমি আলোচনা করছি, মানগুলো দেওয়া থাকলে তুমি কোন কিভাবে বের করবা, এই কোনটা বের করতে হবে। বা দেখো ডিউ 24-25 লাস্ট ইয়ারেই ঢাকা ভার্সিটিতে আসছিল, তো সাইন সরি কোন সি বের করতে বলছে। তো যদি সি বলে, তোমাকে আমি বলছিলাম যদি সি বলে নিচে হবে এ বি, উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, বসাও। এর মান কত 3, 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, নিচে 2, 3, 5, 9, 25 মাইনাস 49, নিচে 5, 10, 30, উপরে কত থাকে 9 আর হচ্ছে 25 যোগ করলে হবে 34, এটা থেকে বাদ দিলে মাইনাস 15 থাকে, উপরে একটু যোগ বিয়োগ করে দেখো মাইনাস 15 থাকে, তাহলে এখান থেকে কত থাকে মাইনাস হাফ। তো কস কত ডিগ্রি মান হাফ, এটা তোমাদের আমি ভেক্টরে মুখস্থ করাইতে করাইতে ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা। ভেক্টরে যতবার পড়াইছি যে কস কত ডিগ্রি মান মাইনাস হাফ, সি ইকুয়ালস টু তাহলে আসবে 120 ডিগ্রি। তাহলে কত 120 ডিগ্রি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস আসছে। এই যে দেখো, এই জিনিসগুলো একটু তোমার দেখতে হবে। এখানে এসটা কি, এস কিন্তু হচ্ছে অর্ধ পরিসীমা লেখা আছে, এখানে লেখা থাকার কথা। আচ্ছা, লেখা না থাকলে আমি লিখে দিচ্ছি, এস হচ্ছে অর্ধ পরিসীমা, এসটা ইম্পর্টেন্ট, অর্ধ পরিসীমা। ঠিক আছে, তো এসটা মেইনলি এখানে ইম্পর্টেন্ট। আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কেমনে বের করি, ওই যে তোমরা দেখছিলা হাফ এ বি সাইন সি, মানে যদি তোমার দুইটা বাহু আর দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, যে এরকম যদি থাকে একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি কোণ, এই কোণটা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন সি। ঠিক আছে, আচ্ছা মেইনলি এটাই দরকার। আর এইগুলা কিছু রিলেশন দেওয়া আছে এখানে, এখান থেকে এই রিলেশনগুলোতে নর্মালি হচ্ছে মানে দেখে রাখবা, বাট এই রিলেশনগুলোতে খুব কঠিন কিছু এখান থেকে আসে না, কারণ এইগুলাতে হচ্ছে বেশিরভাগই ক্যালকুলেটর ইউজ করতে হয়, তো মানে ক্যালকুলেটর ইউজ না করলে দেখা যায় ম্যাথটা অনেক বড় হয়। আর এমসিকিউতে স্যারে এত বড় নর্মালি ম্যাথ দেয় না, এগুলো তোমাদের সৃজনশীলে বেশি আসতো এই সেটছিতে, বা রিটেন পরীক্ষাগুলোতে মোটামুটি বেশি আসতো। হ্যাঁ, তো এইগুলো জাস্ট দেখে রাখবা। ঠিক আছে, আচ্ছা এখানে খুবই কঠিন একটা ম্যাথ অ্যাড করা হয়েছে, সিইউ 24-25 আসছিল, তো শুরুতে আসছিল জন্য এই ম্যাথটা একটু অ্যাড করছিলাম। ম্যাথটা হচ্ছে দেখো, একটি বর্গের পরিসীমা দেওয়া আছে 20 হলে এর 4 গুণ ক্ষেত্রফল 20টি একটি বর্গের পরিসীমা কত। আচ্ছা নর্মালি তুমি চিন্তা করে দেখো, একটা বর্গ আঁকাই, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবা। মোটামুটি একটা বর্গ আর কি, বর্গ হয়নি যদিও। এই বর্গটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এ এ এ এ, তাহলে এটা পরিসীমা কত, এটা পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল 4a, তাহলে 4a ইকুয়ালস টু তোমার দেওয়া আছে হচ্ছে 20, তার মানে a দেওয়া আছে কত, a হচ্ছে 5। ঠিক আছে, এই মানটা তোমার দেওয়াই ছিল, এটা তোমার দেওয়া যেই বর্গটা দেওয়া ছিল তার জন্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে এটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, তাহলে কত ক্ষেত্রফল আসে, ক্ষেত্রফল আসবে 5 এর উপর স্কোয়ার করলে 25। ঠিক আছে, এটা যেটা দেওয়া ছিল তার জন্য এইগুলা বের করলাম। এখন নতুনটার জন্য আমি যা বের করব, নতুনটার জন্য কি বের করব দেখো, এটা যদি করি নতুন বর্গ,
চোখে লাগতেছে এই কালার। আচ্ছা, নতুন বর্গের কি হবে? 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট। আগে ছিল কত? 25। এখন তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে? আগে যা ছিল তার 4 গুণ, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে 100। তাহলে নতুন বর্গের যদি বাহুর দৈর্ঘ্য b হয়, তাহলে আমি কি বলতে পারবো? b স্কয়ার ইকুয়ালস টু 100। তাহলে বাহুর দৈর্ঘ্য b ইকুয়ালস টু কত? 10। পরিসীমা কত? আছে কি পরিসীমা? হ্যাঁ, পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 4b। এই যে পরিসীমার ফর্মুলা একটু আগে দেখালাম না, এখানে যদি 4a হয় তাহলে এই পাশে যে বর্গ আছে তার কি 4b না? তাহলে 4 × 10 হয়ে যাবে কত? 40। ঠিক আছে, এই যে এটা হবে आंसर। বোঝা গেছে? এটা হচ্ছে আগেরটা ছিল, এটা হচ্ছে নতুন বর্গ ছিল। আর কি আছে? হ্যাঁ, এই যে আরেকটা আছে, রাজশাহী ভার্সিটি। এটা চোখে লাগতেছে, এই কালার চেঞ্জ করি। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 15√3/4 বর্গ একক এবং দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 ও 5 একক। অন্তর্গত কোণ কত? এই যে একটু আগে তোমাদের আমি সূত্র দেখালাম, হাফ ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ AB sin C, তাই না? তাহলে তোমার এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 15√3 নিচে 4, এটা হাফ A B sin C। দেখো একটু কাটাকাটি করলে এটা হয়ে যাবে, তো এই পাশে নিয়ে আসো। 15√3, 2টা উপরে চলে গেল, নিচে 4 আসলো, 3 আসলো, 5 আসলো, ইকুয়ালস টু sin C। কাটাকাটি করলে কি থাকে? এটা একটা থাকে 2, এটা সব কেটে যায়, মানে 3 5 15 আর 15 কেটে যায়। তাহলে sin C ইকুয়ালস টু থাকে হচ্ছে √3/2, তাই না? √3/2 থাকে। তাহলে C sin কত ডিগ্রি মান? √3/2 sin 60 ডিগ্রির মান। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা হবে 60 ডিগ্রি। বোঝা গেছে? এখান থেকে এরকম বেসিক কোশ্চেন আসে। এটা ছিল রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এ। আচ্ছা, আরো একটা আছে, এটা কোথায় আসছিল? আমি ভাবছি শেষ। একটা কোণ দেওয়া আছে, আরেকটা কোণ দেওয়া আছে, সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এ বাহুর দৈর্ঘ্য কত? খুবই ভালো একটা কোশ্চেন। বলো এটা কেমনে করবা? এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তোমাদের একটু আগে আমি বলছিলাম সাইন সূত্রের কথা, মনে আছে? এটা অনেকভাবে করা যায়, বাট সাইন সূত্রতে করলে সবচেয়ে ইজিতে করা যায় আর কি। হ্যাঁ, এই যে দেখো এখানে সাইন সূত্রের কথা বলছিলাম, তো a/sin a ইকুয়ালস টু b/sin b ইকুয়ালস টু c/sin c। তো এটাতে করলে একদম ইজিতে করা যায়। এটা আরো অনেকভাবে করা যায়, তুমি ক্ষেত্রফল দিয়েও করতে পারবা, ঠিক আছে? কিন্তু আমি যেটা করব, সহজ যেহেতু উপায় আছেই, a/sin a ইকুয়ালস টু b/sin b। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার মান বের করতে হবে কিসের? ও আচ্ছা, এখানে একটা ঝামেলা করা আছে। দেখো সি দেওয়া আছে, মানে সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, তার মানে তোমার এখানে যে কাজটা করতে হবে, c/sin c নিলাম। হ্যাঁ, প্রথম যে ঝামেলাটা হবে, এই দুটো যদি তুমি নাও, কি আসবে? a ইকুয়ালস টু b/sin b, এটার সাথে হচ্ছে sin a। তুমি এটাতে করতে পারতা যদি তোমার b এর মান দেওয়া থাকতো। আসলে কি এটা c এর মান? তাহলে আমি একটু প্রশ্ন দেখি, প্রশ্নটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমার কিভাবে করতে হবে? তোমার এটাতে তুমি করতে পারতা কিভাবে, কখন? যখন তোমার এই যে বি এর মান দেওয়া থাকতো, কিন্তু তোমার দেওয়া আছে কিসের মান? সি এর মান দেওয়া আছে না? তাহলে তোমার সি কোনটা বের করতে হবে। তোমার তাহলে করতে হবে কি, এইটার সাথে মানে এইটার সাথে এইটা রিলেশন নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসো তাহলে কি হবে? এখান থেকে এ বের করতে চাইলে c/sin c এটা ইকুয়াল টু sin a। এখন কথা হচ্ছে, তুমি সি এর মান জানো, ঠিক আছে, সাইন এর মান জানো, ঠিক আছে, এই কোণের মান কত? কোণের মান হচ্ছে, এটা তোমার 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 75 ডিগ্রি দেওয়া আছে। একটা ত্রিভুজের মোট কোণের সমষ্টি কত? 180 না? তাহলে তুমি এখান থেকে বের করতে পারবা যে 60 প্লাস 75 প্লাস c ইকুয়ালস টু 180। তাহলে বিয়োগ করলে কত হয়? 180 থেকে 60 বাদ দিলে থাকে 120, 120 থেকে 75 বাদ দিলে থাকে হচ্ছে 45 ডিগ্রি। সি এর মান থাকে কত? 45 ডিগ্রি। তো তুমি এখন জানো
সি এর মান কত √6, sin 45 এর মান কত, একবার মান বসালাম 1/√2, আর এখানে sin a এর মান কত 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। হ্যাঁ ঠিক আছে, তাহলে থাকে কত, একটু সুন্দর করে লিখি, এটাতে এটাকে কাটলে থাকে হচ্ছে √2 হয়ে যায়, ঠিক আছে। উপরে কি থাকে √6 কে তুমি লিখতে পারবা √3 × √2, নিচে √2, এটা হচ্ছে √3, তাহলে এটা কেটে গেলে থাকে হচ্ছে √3 আর √3 গুণ করলে হয়ে যায় 3, ঠিক আছে। তো সম্ভবত আমাদের স্লাইড শেষ। হ্যাঁ, তো আমাদের ত্রিকোণমিতি শেষ, যদিও আমি শেষের দিকে খুব বেশি এফোর্ট দিয়ে ক্লাস করাইতে পারিনি, আমার কেন জানি একটু শেষের দিকে এসে একটু প্রবলেম হচ্ছিল। তো তোমরা কি করবা, স্লাইডটা আগে দেখবা, যদি তারা ক্লাস দেখছো স্লাইডটা খুব ভালো করে দেখবা, দেখার পরে প্রশ্ন ব্যাংক নিয়ে বসবা। প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি দেখবা যে এখন তুমি মোটামুটি সবকিছু পারতেছো নাকি, দু একটা প্রবলেম থাকবেই, সেইগুলো তুমি নিজে ট্রাই করে দেখবা, না পারলে অবশ্যই আমাকে টেলিগ্রাম অথবা মেসেঞ্জারে তোমরা দিতে পারো, ঠিক আছে। হয়তো অনেক সময় ব্যস্ত থাকি, রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু ফ্রি থাকলে তোমাদের সলভ আমি করে দেবো, ঠিক আছে। এরপরেও যদি তোমার কনফিউশন থাকে তুমি বইয়ের ম্যাথগুলোও দেখতে পারো। ভালো থাকো তাহলে, ভালো করে পড়াশোনা করো, আল্লাহ হাফিজ।